জি, আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। তো গত ক্লাসে আমরা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জি ওকে। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। তো হোমওয়ার্ক কি ছিল? কে কে 5টা হোমওয়ার্ক করে করেছেন? কেজিএফ কিওয়ার্ড। ওকে, পলাশ ভাই কি হোমওয়ার্ক করেছেন কমপ্লিটলি? জি ভাই, আমি করছি তো। ওকে। আপনারা হচ্ছে এই গুগল মিটের যে চ্যাট বক্স আছে না, এখানে আপনাদের শীটের লিংকটা দিয়ে দেন সবাই। যে যে করেছেন আমি চেক দিব, দ্রুত দিয়ে দেন। আর আমরা এর মধ্যে ক্লাসের একটু আলোচনা করে নেই। আজকে আমরা এই ক্লাসের মধ্যে আহ তিনটা টপিকস এর উপর আলোচনা করব। তিনটা টপিকস আমরা কভার করার ট্রাই করব, যদিও একটু বড় হবে ভিডিওটা এবং ক্লাসটা। তো আমরা হচ্ছে সবাই মনোযোগ সহকারে দেখবো। এটা তিনটাই ডিফারেন্ট টপিকস এবং তিনটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাঁ, ওকে। আপনারা হচ্ছে মিটের চ্যাট বক্সে লিংক গুলা দিয়ে দেন, আমি একটু চেক করব, দ্রুত দিয়ে দেন। আর আপনাদের জন্য একটা সুখবর আছে। আমরা হচ্ছে যারা স্যামরাসটা পারচেজ করব, ওনারা হচ্ছে আমাদেরকে একটা আমার যে স্টুডেন্ট আছে তাদের জন্য একটা স্পেশালি ডেডিকেটেড একটা সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করেছে। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। আমার কোনো স্টুডেন্ট যেন সাপোর্টের জন্য মানে প্রবলেম ফেস না করতে হয়, কারণ ওই তাদের যেই মেসেজ বক্স আছে ওটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো এই স্টুডেন্টদের যেন কষ্ট না হয়, দ্রুত যেন সাপোর্টটা পায়, সেই জায়গা থেকে আহ, ওরা আমাদের জন্য একটা ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, আপনারা যারা টুলস পারচেজ করেছেন তাদের হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিবেন। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এটা আমি অ্যাড করে দিব। ঠিক আছে? জি ভাই, আমার রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাড হইছি। আপনি অ্যাড হয়েছেন? এই যে এটা। ওকে ওকে, ঠিক আছে। এই যে এই গ্রুপটাই তারা হচ্ছে আমাদের জন্য ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, এইখান থেকে আমরা সাপোর্টের জন্য দ্রুত রেসপন্স পাবো তাদের থেকে। এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটি। ঠিক আছে, ওকে। একজন দিয়েছেন হোমওয়ার্ক। ভাই ওটাতে কি অ্যাক্সেস দিছে? মানে অ্যাক্সেস তো ডিনাইড দেখাইতেছে মনে হয়। শীট শেয়ার করা বা আজকে আমাদের শীট সম্পর্কে আলোচনা হবে, সমস্যা নেই, আমরা এগুলো জেনে নেবো। ঠিক আছে, আমি হচ্ছে রিকোয়েস্ট দিয়েছি, দয়া করে দ্রুত অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, ওকে। 4টা কেজের কিওয়ার্ড, অল ইন টাইটেল। এটা হচ্ছে অল ইন টাইটেলের রেজাল্ট, তাই তো? সার্চ রেজাল্টটা এইটা হবে এম এস বি, মান্থলি সার্চ ভলিউম। শুধু এস বি হবে না, ঠিক আছে? আমরা এই জায়গাটা একটু কারেকশন করে নেবো, এটা হবে এম এস ভি। ভাই ওটা কি আমার শীটটা দেখতেছেন? এটা হচ্ছে কার শিট? ওনার কে? এটার ওনার কে দিয়েছেন? এটা পলাশ ভাই, হ্যাঁ আপনি দিয়েছেন। এটা হচ্ছে এমএসবি হবে। জি বুঝছি। আর এটা হচ্ছে রেশিও। ওকে, কান্ট্রি, ইন্টেন্ট। ওকে, এই ইন্টেন্টটা আমাদের শীটে অ্যাড করার অত বেশি ম্যান্ডেটরি না, এটা আমরা অ্যাড না করলেও হবে। ঠিক আছে, জি জি ভাই জানি, তারপর আমি অ্যাড করে দিছি, কারণ হচ্ছে আমি মাত্র 4টা করছি তো। মানে আপনার ওকে হচ্ছে মানে কেজিআর কিওয়ার্ড তো মানে ইজিলি পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র আমি ট্রানজিশনাল গুলো রাখছি। মানে ওকে। ইনফরমেশন বা কমার্শিয়াল এগুলা আর কি মিলে অনেকগুলা হয়েছে। এই যে এই ভাইও আমাকে এই দেয় না। ঠিক আছে, আমরা শীট শেয়ার করতেও তো এখনো শিখলাম না। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে এটা জেনে নেবো আজকে।
আপনি কি বারবার দিয়েছেন ভাই? ভাই আমি 2বার দিছি, পরের বার মানে অ্যাক্সেস দিছি আর কি। আচ্ছা ঠিক আছে, মামুন ভাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন এটা। অ্যাকসেপ্ট করুন, কই দিছেন? ওয়েট ভাই। মামুন ভাই আপনি দয়া করে আরেকবার আমাকে শীটটা অ্যাক্সেস দেন ভালোভাবে। সুময় আপু, আপনি হোমওয়ার্ক করে থাকলে আমাদের যেই গুগল শিটের আছে, চ্যাট বক্স আছে, এখানে আপনার শিটের লিংকটা দিয়ে দেন, হ্যাঁ আমরা চেক করব। তারপর আমরা, যেহেতু আজকে একটা বড় ক্লাস হবে, আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? একজনেরটা পেয়েছি, মামুন ভাই তো অ্যাক্সেস দিতে পারতেছে না, ওকে আরেকবার দিয়েছে, ওকে। ওহো, আচ্ছা এটা আমরা আজকে শিখে নেব, ঠিক আছে, কিভাবে শিট শেয়ার করতে হয়। তারপরে নিষ্পা আপু, মিম আপু, তারপরে সৌরভ ভাই, আপনাদের হোমওয়ার্ক কোথায়? হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক না করলে তো আমরা পিছিয়ে পড়বো। ওকে, আমরা শিট শেয়ারটা শিখে নিয়ে লাস্টের দিকে হোমওয়ার্ক গুলা চেক করব, মাফ নাই কারোর জন্য, ঠিক আছে? ওকে, আমরা মনোযোগ দিই ক্লাসের দিকে। সবাই কি শুনতেছেন? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম যে কেজিআর কিওয়ার্ড কি, এবং হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো কয়েকজন হোমওয়ার্ক করেছেন, বাকি দেরটা আমরা চেক করব। আজকের ক্লাস হচ্ছে এসইও ইন্টার্নশিপের 8তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা জানবো প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, এবং হচ্ছে সেমরাশ কিভাবে ইউজ করব আমরা অ্যাকুরেটলি, এ টু জেড জেনে নেব। এবং এই একই ক্লাসের মধ্যে, একই ভিডিওর মধ্যে আমরা গুগল শিট ক্রিয়েট, গুগল শিট ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করব, একটা শিট কিভাবে অপটিমাইজ করব, সাজাবো কিভাবে, এ টু জেড আমরা মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা জেনে নেব। তো এই 3টা টপিকস আমাদের রিলেটেড এবং খুব বেশি প্রয়োজনীয়। এই কাজগুলো আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এখন আমরা এর আগে শিখছিলাম যে যে কোনো কিওয়ার্ড বা জেনারেল কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, আমরা সেগুলো আমি আলোচনা করেছিলাম, এবং আমরা সেটা করতেও পেরেছি আলহামদুলিল্লাহ। তো প্রোডাক্টের জন্য কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, বা এটার প্রসেসিং কি, বা আসলে এই প্রোডাক্ট কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? এখন আমরা যখন এই প্রোডাক্টের কথা আসবে, তখনই আমরা এসইও এক্সপার্টরা বা আমরা হচ্ছে জানবো যে ই কমার্স, তারপর হচ্ছে শপিফাই, ও কমার্স, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব। কারণ এই শব্দগুলাকে ঘিরেই প্রোডাক্ট সেল হয় বা প্রোডাক্টের বিজনেস হয়। এখন ই কমার্স বলতে কি বোঝে বা বোঝায়, এইটা আমাদেরকে প্রথমেই জানতে হবে। আমরা কি জানি কেউ ই কমার্স বলতে কি বোঝায়? হ্যাঁ কমার্স ভাই, বলতে আসলে শুধুমাত্র বুঝি যে বেচা কেনা হয় যে ওয়েবসাইট গুলো। ওকে, শুধু পারফেক্টলি হয় নাই যদিও, আরেকজন বলি। অনলাইনে যেই ক্রয় বিক্রয় করা হয়, বিক্রয় করা হয় সাধারণত,
এগুলো ই কমার্স বলছি। হ্যাঁ, অনেকটাই হয়েছে। ই কমার্স, ইতে হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স। এখন আমরা ইলেকট্রনিক্স কমার্স বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক্স বলতে ইন্টারনেট, ইন্টারনেট, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, এই ডিভাইস গুলাকে ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে বা ইলেকট্রিসিটি ব্যবহার করে যে বিজনেস গুলা পরিচালিত করা হয়, এক কথায় ওইটাই ই কমার্স বিজনেস। এখন সেটা হইতে পারে আপনি ঘরে বসে অর্ডার করলেন, ঘরে বসে পেমেন্ট করলেন, ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেলেন। এই যে যে একটা ইকোসিস্টেম বা ইন্টারনেটের সেবা ব্যবহার করে আপনি যে সেবাটা পাচ্ছেন, এইটাকে মূলত ই কমার্স বিজনেস বলে। এখন ই কমার্সের পাশাপাশি আরেকটা শব্দ আমাদেরকে অনেক বেশি শুনতে হবে, সেটা হচ্ছে উ কমার্স। এখন ই কমার্স এটা তো একটা প্লাগইনস বা এটা একটা প্ল্যাটফর্ম। এখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে যে সকল ওয়েবসাইট ই কমার্স প্রোডাক্ট সেল করে, অর্থাৎ হচ্ছে ই কমার্সের মতোই যে ওয়েবসাইট গুলা বানায়, আমরা সংক্ষেপে বুঝে নেই সহজভাবে, যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেই ওয়েবসাইট গুলা পণ্য বিক্রি করার জন্য তৈরি করা হয়, সেটা থার্ড পার্টি একটা টুলস, ই কমার্স টুলস বা প্লাগইনস ব্যবহার করে এইটাকে আসলে আবার ডিফারেন্ট ওয়েতে করে। হ্যাঁ, তো এটাই মূলত হচ্ছে ই কমার্স। আর ই কমার্স আমরা অলরেডি জেনে নিলাম যে ওই যে ভাই বললো যেগুলো যেগুলা হচ্ছে বিক্রয় বা হচ্ছে বিক্রয়.com বাংলাদেশে যেরকম আছে, তারপরে হচ্ছে দারাজ, তারপরে আছে কি চালডাল.com মেবি, এই 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 ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আমরা যেগুলো চিনি অ্যামাজন, নিঃসন্দেহে, তারপরে আলিবাবা, আলি এক্সপ্রেস, ইবে। তো এগুলো হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি ঘরে বসে অর্ডার করবেন, ঘরে বসে পেমেন্ট করবেন ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। এই যে সার্ভিসটা আছে এইটা কি মূলত ই কমার্স বিজনেস বলে। এখন সেই ই কমার্স বিজনেসটা আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। আমরা এইটুকু বুঝতে পেরেছি যে আসলে ই কমার্স শব্দটা কি বা এটা আসলে মিনিং কি, সবাইকে আমরা বুঝতে পেরেছি। আমরা একটু রেসপন্স করি মেসেজ বক্সে। ওকে, আরো ডিপলি যদি আপনাদের জানতে হয়, এর চাইতে বেশি কিছু না, আমরা যে মূল যে কনসেপ্টটা আমরা সেটা অলরেডি আলোচনা করে ফেলছি। আস্তে আস্তে আমরা যখন এই সেক্টরে কাজ করব, ই কমার্স, ই কমার্স, শপিফাই, এগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে আরো অনেক ডিপলি জেনে নেব। মোটামুটি আমরা যতটুকু জানছি এইটাই মূল কনসেপ্ট, ঠিক আছে? ওকে, তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রথমে যে বলা হয়েছে যে যে কোনো প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আপনাকে ই কমার্স, ই কমার্স, এই যে যে শব্দগুলা, এগুলোর সাথে আপনাকে আগে পরিচিত হতে হবে। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট ভিজিট করি, যেহেতু আজকে আমাদের প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো প্রোডাক্টের কিওয়ার্ড বেসিক্যালি আমরা যেটা শিখছি কিওয়ার্ড রিসার্চ, সেম প্রসেস, জাস্ট একটু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা একটা ভিজিট করি ই কমার্স ওয়েবসাইট। আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করলাম, যদিও ক্লায়েন্টের পারমিশন নেই নেই, এটা অন এয়ার আসবে, রেকর্ড হচ্ছে যেহেতু। ওকে, এবার দেখেন এই যে যে ওয়েবসাইটটা, ও মাই গড, লোড লোড স্পিড বেড়ে গেছে অনেক। ওকে, এই যে যে আমাদের যে ওয়েবসাইটটা, এটার মধ্যে সম্পূর্ণ ওয়েবসাইটটাই সে হচ্ছে প্রোডাক্ট সেল করে, ঠিক আছে? এখন এই যে যে প্রোডাক্ট গুলো আছে, এই দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে, একটু লোড নিতে সময় নিচ্ছে। এখানে ই কমার্সের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে কিওয়ার্ড কি হবে আমরা কি কেউ বলতে পারি? যেমন হচ্ছে যে এই যে ফুটবলটা, এই ফুটবলের কিওয়ার্ড কি হবে? এটা তো একটা প্রোডাক্ট। ওই ফুটবলের প্রোডাক্ট কিওয়ার্ডটা কি হবে, কিভাবে রিসার্চ করবো আমরা কি কেউ বলতে পারি? ওই প্রোডাক্টের টার্গেট কিওয়ার্ড কি হবে? স্পোর্টস আইটেম। সরি বুঝি নাই, আরেকবার বলেন। স্পোর্টস আইটেম। না, এটা হবে না। যেহেতু আমাকে এই বেবি প্রোডাক্টের জন্য টয়স। টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বেবি দ্যাট টয়স। মিন
হয় নাই। যে আপনারা আবার একটু বলছেন, যেহেতু একটা প্রোডাক্টের, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, এই প্রোডাক্টের জন্য যেহেতু আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এখন এই প্রোডাক্টের কিওয়ার্ড কি হবে, এটা কি ক্লায়েন্টের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে? আমার মনে হয় জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই প্রোডাক্টের টার্গেটেড কিওয়ার্ড, এই প্রোডাক্টের নাম যেটা সেটাই হবে। এক কথা বুঝতে পারছি আমরা? সেটা যদি একটা হেয়ার অয়েল হয়, সেটা যদি একটা কি বলে ব্রেসলাইট হয়, যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো নাম হোক, ওই প্রোডাক্টের টার্গেটেড কিওয়ার্ড ওইটাই, নাম যেটা সেটাই। এখন আমরা তাহলে ভাই প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আমরা কিসের জন্য আবার রিসার্চ করব? এই রিসার্চের জন্য আমরা কেন টাকা স্পেন্ড করব? প্রশ্ন জাগতে পারে না? অবশ্যই জাগবে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার দেখি আমরা তাহলে এই যে যে প্রোডাক্টটা আছে, ধরি আমরা এই ফুটবলটা, এই ফুটবলের আমরা একটু যদি ভিজিট করি, এবার দেখি আমরা এই প্রোডাক্টের এটা হচ্ছে টাইটেল। ওকে, এই টাইটেলটা সে কি লাগছে, তার এখানে টাইটেলের মধ্যে কি ওয়ার্ড ইউজ করছে দেখেন, স্পোর্টস কিডস টয় বল, আউটডোর, এই যে যেই ওয়ার্ড গুলো সে লিখছে এইখানের মধ্যে। ও মাই গড, তার সাইটের তো অবস্থা, 12টা বেজে গেছে। ওকে, তাহলে আমরা এই যে যে ইটা আছে, আহ ওয়েবসাইটের অবস্থা টাইট। ওকে, আমরা যদি এই যে এটার যে নাম, আমরা নামটাকে কপি করলাম, আমরা হচ্ছে স্যামরাসে চলে আসি। স্যামরাসে এসে এই প্রোডাক্টের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিভাবে দেখি এই প্রোডাক্টের রিলেভেন্ট কিওয়ার্ড বা সিনোনিম যেগুলো আছে। যেহেতু ফুটবল এটা একটা শর্ট টেল কিওয়ার্ড এবং এটার ডিফিকাল্টি অনেক হাই হবে নিঃসন্দেহে। এখন এই যে যে বেবি টয় বা বেবি ফুটবল বা আউটডোর ফুটবল, এগুলো যদি আমরা ইউজ করি, তাহলে এগুলোর কম্পিটিশন একটু বেশি হবে। আমরা স্পেশাল কিছু পাই কিনা, বা হচ্ছে আমরা প্রফিটেবল কিওয়ার্ড পাই কিনা। প্রফিটেবল কিওয়ার্ড বলতে কি বোঝায়, যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম বেশি, যেটাতে র্যাঙ্ক করা ইজি, সেইগুলাকেই প্রফিটেবল কিওয়ার্ড বলে। এখন আমাদের ক্লায়েন্ট এসে বলতে পারে যে হে অমুক, তুমি কি প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে পেতে আমাকে সাহায্য করবে? তো এখন আপনি যদি মানে কি বলে আচমকা হয়ে যান যে প্রফিটেবল কিওয়ার্ড বলতে আবার কি বোঝায়। প্রফিটেবল কিওয়ার্ড বলতে এটাই বোঝায় যে কিওয়ার্ডে ক্লায়েন্টের ইজিলি র্যাঙ্ক পাবে এবং ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম বেশি, এক কথায় যেটাতে সে বেশি উপকৃত হবে, সেগুলাকে প্রফিটেবল কিওয়ার্ড বলে। এবার আসি আমরা প্রথমে সার্চ করি, একটু লোড নিচ্ছে, ওয়েট করি। উফ, কত সময় লাগতেছে। ওকে, এটা লোড হোক, আমরা হচ্ছে আলোচনা করি। এক কথা হচ্ছে আমরা যেটা বুঝলাম যে প্রোডাক্টের নাম যেটা হবে সেটাই মূলত টার্গেটেড কিওয়ার্ড। এখন আপনি কিছু প্রাসঙ্গিক কিওয়ার্ড খুঁজে পাবেন, যেমন হচ্ছে ফুটবলের আশেপাশে কোনো একটা নাম। যেমন হচ্ছে, যেহেতু এটাই হচ্ছে মূল কিওয়ার্ড, তো এই মূল কিওয়ার্ডের এগেনস্টে আমরা কি কিওয়ার্ড খুঁজবো, যেমন হচ্ছে আউটডোর ফুটবল বা বেবি বা কিড ফুটবল বা হচ্ছে চাইল্ড ফুটবল বা হচ্ছে কি বলে
এটা হচ্ছে মনে হয় যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ফুটবল বা এই জাতীয় কিছু সিনোনিম থাকতে পারে, এরকম অনেক কিওয়ার্ড পাবো আমরা। এই কিওয়ার্ড গুলার ডিফিকাল্টি কিরকম, কম কিনা বেশি, বা হচ্ছে সার্চ ভলিউম কেমন, এইটা নির্বাচন করে আমাকে ফুটবলের, ফুটবল তো ওয়ার্ডটা অবশ্যই থাকবে, সেটা প্রথম দিকে হোক বা মিডিল হোক বা শেষের দিকে হোক, আগে পিছে আমরা যদি কোনো ওয়ার্ড পাই, কোনো একটা কিওয়ার্ড পাই, তাহলে এই ধরনের কিওয়ার্ড গুলো আমাদের খুঁজে নিতে হবে ই কমার্স বা হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। এটা আমরা বুঝতে পেরেছি, প্র্যাকটিক্যালি আমরা অবশ্যই দেখবো। এখানে আমরা লোড নেক, ওদেরকে কমপ্লেন করতে হবে, এত লোড নাই কেন, এত সময় নিলে তো হবে না, ইদানিং বেশি প্রবলেম হচ্ছে। ওকে, এটা লোড নিক। তাহলে আমরা এইটুকু কি বুঝতে পেরেছি যে প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো আমরা, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, অ্যাপেল ফোন থেকে শুরু করে, যদি 2 টাকার একটা ব্লেড হয়, বা হচ্ছে কি বলে, আহ, যে কোনো প্রোডাক্ট হোক এক কথা, হ্যাঁ, ওই প্রোডাক্টের নামটাই টার্গেটেড কিওয়ার্ড। এখন আপনাকে খুঁজতে হবে আশেপাশে বা হচ্ছে রিলেভেন্ট অন্য কোনো কিওয়ার্ড আছে কিনা, যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম, ভলিউম বেশি, সার্চ ভলিউম বেশি। আপনার কি বুঝতেছেন আমার কথা? কারো দিয়ে কোনো সারা শব্দ নেই। ওকে, এই দেখেন ফুটবলের কিওয়ার্ড ডিফিকাল্টি 100, আর এটার ভলিউম হচ্ছে ইউনাইটেড স্টেটস এ কত, 673.0K। তার মানে অনেক ভলিউম এবং ডিফিকাল্টি একদম মানে আকাশ ছোঁয়া। আর গ্লোবাল ভলিউম হচ্ছে 4 মিলিয়ন, দেখছেন? এখন আমরা এই জায়গায় যদি আহ আশেপাশে যদি যেমন একটা টয় ফুটবল যদি আমরা দেই, তখন আবার দেখেন ম্যাজিক কমে যাবে। দেখছেন, টয় ফুটবল মানে কি, এটা তো খেলনা ফুটবলই বাচ্চাদের, তাই না? এটা তো বড়দের রিয়েল যে ফুটবল সেরকম না। এবার দেখেন ম্যাজিকটা, যে আমরা যদি আমাদের ক্লায়েন্টকে বলি যে হ্যাঁ তোমার এটা ফুটবল, যেহেতু এটা বাচ্চাদের ফুটবল বা বাচ্চারা খেলবে, তাহলে তোমার জন্য সাজেস্টেড কিওয়ার্ড হচ্ছে, বা আমি যেহেতু এসইও এক্সপার্ট, তো আমার পরামর্শ হচ্ছে তুমি টয় ফুটবল এই কিওয়ার্ডটা ইউজ করো, তুমি দ্রুত র্যাঙ্ক পাবে, এবং হচ্ছে তুমি ভালো ট্রাফিক পাবে, এবং মানে প্রোডাক্ট গুলো সেলও করতে পারবে ভালো। এখন ভাই এই প্রোডাক্টটা যার, বা এই যে যে ফুটবলটা, এখন ধরেন আপনার প্রয়োজন হচ্ছে একটা ডিয়ার ফুটবল কেনা, তো এটা তো ডিয়ার ফুটবল না, এটা হ্যালো, সরি ভাই, আমার এখানে নেট প্রবলেম ছিল। হ্যাঁ, নেট প্রবলেমের কারণে আমার এখান থেকে হচ্ছে কেটে গেছিল, স্ক্রিনটা অফ হয়ে গেছিল। ওকে, আপনারা মেবি শুনুন নাই, তাই তো? আমরা কিওয়ার্ড ভেরিয়েশনের মধ্যে থেকে, এবং আমরা আরো কিছু প্রফিটেবল কিওয়ার্ড খোঁজার ট্রাই করতেছি ওই ফুটবলের এগেইনস্টে। আর কি কি কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে?
এবার দেখেন এখানে অনেক ধরনের কিওয়ার্ড পেয়ে গেছি আমরা, যেগুলার ভলিউম অনেক ভালো, ডিফিকাল্টি অনেক কম। দেখছেন 1300 সার্চ ভলিউম আছে, ডিফিকাল্টি মাত্র 14, ভেরি ইজির মধ্যে পড়ছে এটা। দেখছেন এখানে কি মানে জাস্ট টয় ফুটবলের আগে ফুটবল টয়, পার্থক্যটা দেখেছেন আপনারা? এই ফুটবল টয় লিখেও কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে 1300 মানুষ প্রতি মাসে সার্চ করতেছে, এবং এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম। এই ওয়েবসাইটটা যদি এই কিওয়ার্ডটাকে টার্গেট করে সে যদি এসইও করত, তাহলে এতদিনে আরো ভালো আউটপুট পেত, আমার বিশ্বাস। এবং প্রত্যেকটা এসইও এক্সপার্টের এটাই ধারণা, ঠিক আছে? এটাই হওয়া উচিত। বুঝতে পেরেছেন আপনারা এইটুকু? আমাদের কিওয়ার্ডটা আগে ছিল যে টয় ফুটবল, আমরা হচ্ছে ঘুরিয়ে দিলাম কি ফুটবল টয়। মিনিং কিন্তু ঘুরে ফিরে জিনিস কিন্তু একই, ফুটবল কিন্তু ফুটবলের জায়গায় আছে, আমরা জাস্ট ওয়ার্ডটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম, আমরা প্রফিটেবল কিওয়ার্ডটা পেয়ে গেলাম, আরো বেটার কিওয়ার্ডটা পেয়ে গেছি। এইটাই হচ্ছে আপনাদের এই কনসেপ্টটাই মাথায় রাখতে হবে। প্রোডাক্ট কিওয়ার্ডের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রোডাক্টের নাম যেটাই হোক ওই নামটাকে টার্গেট করে আপনাকে একটা প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছি? মেসেজ করেন, যে না বুঝতে পেরেছেন সে আমাকে প্রশ্ন করেন। এইটা ক্লিয়ার হইলে আমরা হচ্ছে নেক্সট টপিকস আসবো। ওকে, গুড। ঠিক আছে, আমরা হচ্ছে এবার আমরা একটু সংক্ষেপে, সংক্ষেপ বলতে মোটামুটি যতটুকু প্রয়োজন আমাদের, তো আমরা কমপ্লিটলি ট্রাই করব স্যামরাসটা কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? আমরা আজকে অনেকেই স্যামরাস কিনে ফেলছি 1 মাসের জন্য, তো আমরা এটা ইউজ করাতে জানতে হবে, তাই না? এটা অবশ্যই প্রয়োজন আছে, এটা প্রয়োজন। এটা যদি আপনারা না জানেন তাহলে প্রপারলি ইউজ করতে পারবেন না, তখন মাথা গুলিয়ে যাবে আপনাদের, তাই না? ওকে, আমরা হচ্ছে স্যামরাসে মনে করেন যে একদম বেসিক্যালি কি বলে, একদম শুরু থেকে যেটা আসবে যখন আমরা ক্লিক করব যে এরকম ড্যাশবোর্ড থেকে, তো আমাকে এই জায়গাটা নিয়ে আসবে। এখানে লেখা থাকবে প্রজেক্টস, এখানে একটা যে এখানে এন্টার ডোমেইন অথবা ইউআরএল অথবা কিওয়ার্ড, ঠিক আছে? এখন ডোমেইন আর ইউআরএল কি আমরা কি কেউ জানি? ডোমেইন, ইউআরএল, পার্মালিঙ্ক, এগুলোর মধ্যে পার্থক্য কি বলেন তো? হ্যালো ভাই। জি বলেন। ভাই আমাদের এখানে নেট সমস্যা হচ্ছে, ক্লাসটাকে রেকর্ডিং করছেন? জি ভাই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ক্লাসটা, ঠিক আছে? আমার এখানে খুব নেট সমস্যা হচ্ছে ভাই ভাই। ওকে, সমস্যা নেই ভাই, টেনশন করেন না, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই যে ইয়াটা ছিল, আমার যে প্রশ্নটা ছিল, এটা কি বুঝতে পেরেছেন? কেউ কি জানেন না ডোমেইন, ইউআরএল, পার্মালিঙ্ক এগুলা কি জিনিস? ভাই ডোমেন হইলো কোন একটা ওয়েবসাইটের যে ঠিকানাটা, ওইটাই ওইটাই। ওকে, আর ইউআরএল? আর ইউআরএল হচ্ছে আমরা কোন একটা লিংক যে বলি না, লিংক, ওইটাই ইউআরএল, আর ওইটাই পারমালিঙ্ক। ওকে, গুড। বাকিরা কি আহ বাকিদের কি মনে হয়, এটা কি কারেক্ট অ্যান্সার হয়েছে নাকি কারো দ্বিমত আছে এখানে? কারেক্ট, ওকে, ঠিক আছে। এখন যেহেতু আমাকে এখানে বলা হচ্ছে যে হয় তুমি ডোমেইন দাও অথবা ইউআরএল দাও অথবা কিওয়ার্ড দাও, তাই না? এখন মনে করেন আমরা হচ্ছে প্রথমে একটা ডোমেইন দেই, যেমন কি facebook.com, facebook.com দিলাম। এবার যদি আমি এন্টার দেই, লোড নিচ্ছে। এবার দেখেন এর আগে কিন্তু আমার এখানে ছিল প্রজেক্টের ঘরে কিন্তু আমার এই যে এটা ছিল, অপশনটা ছিল, এখন এখন অটোমেটিকলি ডোমেইন ওভারভিউতে চলে আসছে কনভার্ট হয়ে, ঠিক আছে? এবার আমাদের এই facebook.com এর যে ডাটা, সেগুলো আমরা ইজিলি দেখতে পারবো এখান থেকে। সেটা যদি ফেসবুক হয় ফেসবুক, সেটা যদি গুগল হয় গুগল, সেটা যদি
asioexpertismail.com হয়, সেটা মানে এক এক কথায় যে কোনো ওয়েবসাইটের আমরা ডোমেইনটা দিব, সেই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো এখানে শো হবে। ঠিক আছে, ওকে আমরা এটা একটু ট্রাই করতেছি। লোড নেক প্রচুর প্রবলেম স্যামরাসের ইদানিং। ও মাই গড, এখন লোড নিচ্ছে না। ভাই অন্যটা দিয়ে করেন, এটা বাদে আরেকটা মনে হয় গুরু প্ল্যান আছে না, ওইটা দিয়ে ঢুকেন। এদের সার্ভিস এত বাজে হলো কিভাবে? গুরু তো প্রবলেম করতেছে ভাই, গুরু প্ল্যানে। ভাই আপনার এখানে নেট সমস্যা, আমার এখানে তো আসলো। নেট ভাই সমস্যা আমারটা নেই। তো চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমারটা এই যে ম্যাজিক খুলে আসলো, আমি facebook.com লেখা সার্চ দিলাম পরে, হুম, কিন্তু নেটও তো অনেক স্লো দেখছেন। কিওয়ার্ড ম্যাজিক টু। উফ, এত প্রবলেম, বিরক্ত লাগতেছে ভাই। ওকে, এটা লোড নেক, আমরা হচ্ছে থার্ড স্টেপে চলে আসে। এটা আমরা একটু পরে ট্রাই করতেছি, সমস্যা নেই, যেহেতু লোড নিচ্ছে। প্রবলেম হইতেছে কোনো আমার এখান থেকে, আইপি থেকে। ওকে, তো আমরা একটা গুগল শিট ক্রিয়েট করার ট্রাই করি, দেখি। আমরা হচ্ছে মাই ড্রাইভে চলে যাই। মাই ড্রাইভ থেকে হচ্ছে আমি একটা নিউ শিট ক্রিয়েট করি। প্রত্যেকেই খেয়াল করি আমরা কিভাবে শিট সাজাবো এবং কিভাবে কি ফরম্যাটিং করব, কিভাবে এটা শেয়ার করব, এ টু জেড আমরা এই একটা ভিডিওর মধ্যে জেনে নিব। ঠিক আছে, সরি। প্রথমে আমাদের এখানে একটা নাম দিতে হবে, প্রজেক্টের নাম অথবা এই শিটের নাম, যে কোনো ক্লায়েন্ট নাম, যেই নাম দিই আমরা। এটা আমরা জাস্ট কি বলে, আমরা টু স্টুডেন্টস, ওকে, জাস্ট একটা নাম দিলাম। এবার এখানে মনে করেন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সাপোজ কান্ট্রি দিলাম বা লোকেশন দিলাম, লোকেশন, লোকেশন অথবা কান্ট্রি। ঠিক আছে, অথবা কান্ট্রি। এরপরে এখানে আমরা হচ্ছে সিরিয়াল নাম্বার দেব,
সিরিয়াল নাম্বার, এরপরে দেব সাপোজ কিওয়ার্ডস, এরপরে দেব MSV মানে কি মান্থলি সার্চ ভলিউম, এরপর দেব কেডি ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এই তো এগুলাই, হ্যাঁ বেসিক্যালি এগুলাই লাগবে, আর কিছু লাগবে না। ওকে, আমরা এই শীটটাকে প্রথমে সাজাইতে গেলে এখানে যে দেখেন লোকেশন অথবা কান্ট্রি দুইটা দিছি, আপনারা যে কোনো একটা দিলেও দিতে পারেন, আমি বোঝানোর জন্য দুইটা দিচ্ছি। এখন এই যে কান্ট্রি লেখাটা আমাদের এই লেখাটার এই র এর মধ্যে ভিতরে চলে গেছে, তো আমরা ইজিলি চাইলে এখানে এই যে যে উপরে এগুলাকে বলে র, ঠিক আছে। এই যে 1 নাম্বার র, এখান থেকে এই যে দিকে যতগুলো আছে জেড পর্যন্ত এগুলা এক একটা র। আর এই যে যে এ থেকে এই যে নিচের দিকে আছে এগুলাকে বলা হয় কলাম, ঠিক আছে। এ কলাম, বি কলাম, সি কলাম, এরকম আপনাকে এটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম। ওকে, এখন এই যে যে এই র এর মধ্যে চলে গেছে। আমরা যদি এই যে যে উপরে এ কলামের এই যে উপর দিকে যে রেখাটা আছে, এই রেখার উপর ডাবল ক্লিক করে মাউসটা রেখে দেখেন এর যতটুকু স্পেস প্রয়োজন পারফেক্টলি ওইটা সে নিয়ে নিছে। এখন আমি যদি এখানে যদি মনে করেন আর অনেক কিছু লিখি, সে আমার লেখাগুলো ভিতরে চলে গেছে। এবার আমি যদি সেম কাজটা করি, এখানে যদি মাউসটা ডাবল ক্লিক করি রেখে এই যতগুলো লেখা কমপ্লিটলি ওর প্রয়োজন মানে পারফেক্টলি ও সেটা নিয়ে নিছে জায়গাটা, ঠিক আছে। এবার আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার ঘরে যদি এখানে ডাবল ক্লিক করি, এখানেও সে কমিয়ে ফেলছে, তার মানে এর এতগুলো জায়গা লাগবে না, তার যতটুকু লাগছে ততটুকু সে নিয়ে নিছে। এখন আমরা এখান থেকে যদি কন্ট্রোল জেড চাপি, যে এই যে এখানে যে রং লেখাটা লিখলাম ভুল, এটাকে আমরা ঠিক করে নিই। কন্ট্রোল জেড একবার, কন্ট্রোল জেড আরেকবার, ঠিক আছে। এবার আমরা এখানে ডাবল ক্লিক আরেকবার করতে হবে আমাকে, এই যে তাহলে কন্ট্রোল জেড চাপছে, অথবা আমরা কন্ট্রোল জেড না চেপো এই যে এখানে আন্ডো এই যে ইয়াটা আছে চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আমাকে আগের স্পেস আগের জায়গা পরের জায়গা এসে দেখেন যতবার দিব একদম লাস্ট পর্যন্ত ওই জায়গায় নিয়ে গেছে। আবার যদি আমি ব্যাকে ক্লিক করি আমাকে এখানে নিয়ে আসছে, দেখছেন। তাহলে এখান থেকে আমরা শীটটা আগে আগে পিছিয়ে করতে পারবো ইজিলি। ওকে, এবার হচ্ছে এই জায়গাটা আমরা আরেকটু কমিয়ে দিয়ে এখানে টান দিয়ে ধরে, তারপর কিওয়ার্ড যেহেতু এখানে বড় বড় কিওয়ার্ড থাকে, তো এই জায়গাটা আমরা একটু বড় করে দিই, ঠিক আছে। এবং MSB এটা এরকমই থাকুক, কেডি এই ঘরটা এতটুকুই থাকুক। মনে করেন আমরা এই শীটটা ক্লায়েন্টের জন্য সাজাচ্ছি। ওকে, এবার আমরা কান্ট্রিটা আমরা এই ঘরটা আরেকটু বড় করে দিই দেখার সৌন্দর্যে। তো এবার আমরা এখান থেকে এই প্রথম যে রটা আছে এই রটাকে আমরা একটু বুলেট পয়েন্ট করব বা হাইলাইট করব বা একটা কালার করব, ঠিক আছে। এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম এই পর্যন্ত সিলেক্ট করে আমরা এগুলোকে মিডলে নিয়ে আসি, ঠিক আছে। এই যে কিওয়ার্ড লেখাটা এই পাশে চলে আসছে, এই পাশে এতগুলো ফাঁকা জায়গা, আমরা প্রথমে এগুলো সবকিছু মিডলে নিয়ে আসার জন্য এখান থেকে এই যে আমরা সেন্টারে ক্লিক করব, এগুলা মিডলে চলে আসছে। এখন মনে করেন আপনাকে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে হতে পারে, তারপরে ফ্রন্টের কালারও চেঞ্জ করতে হতে পারে। এগুলো আমরা একটু করে নিই, প্রথমে স্টাইলটা চেঞ্জ করি, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে জর্জিয়াটা দিলাম মনে করেন, এরপরে ফ্রন্ট সাইজ আমরা হচ্ছে 12 দিলাম, তারপরে একটু বুলেট করে দিলাম, এরপরে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিলাম মনে করেন ব্ল্যাকের উপরে আমরা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল, আপনি আপনার মন মতো যেইটা খুশি সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। এটা একটু বড় করে দেই, আমরা এইটা একটাই করে দিই, ঠিক আছে। এটা লোকেশন দ্বারা হবে না, এটা কান্ট্রি হবে, এটা আমরা কান্ট্রিটা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, কান্ট্রিটা এবার দেখেন এই যে যে ইয়াটা পিছনে যে ব্ল্যাক কালার করে দিলাম, এখানে এই যে সেপারেশন নাই কোনো, ঠিক আছে, কোনো বর্ডার নাই। আমরা একটু বর্ডার দিব এবং এই ঘরটাকে একটু বড় করে দিব, ঠিক আছে। এই ঘরের এই যে র গুলো আছে উপর থেকে নিচে যতটুকু জায়গা আমরা একটু বড় করে দিই। এর জন্য কি করতে হবে, এই যে 1 নাম্বার আছে এখানে যদি মাউসটা নিয়ে আসি তাহলে দেখেন একটা কমানো বাড়ানোর একটা স্পেস চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে এত বড় করতে পারবো, আবার আমাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবো, এই যে। ওকে, এবার দেখেন এই যে উপরে বেশি ফাঁকা জায়গা, নিচের দিকে লেখাগুলো চলে আসছে, এই জন্য আমাদের কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে এই পর্যন্ত। এরপরে এই যে এর থেকে আপনারা মিডিলে দিয়ে দিবেন, ঠিক আছে।
এখন মিডলে চলে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, মাঝখানে এই যে কান্ট্রি এবং সিরিয়াল নাম্বার এই বরাবর একটা সেপারেশন দিব বা একটা বর্ডার দেবো। এই জন্য কি করতে হবে আমাকে, প্রথমে আমরা চাইলে এই একটা ঘরকে টার্গেট করে এই যে বর্ডার আছে, বর্ডারের যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা কি কালার বর্ডার দেবো, প্রথমে আমরা বর্ডার কালার সিলেক্ট করে আমরা হচ্ছে হোয়াইট করে দিই বর্ডার কালার, এবং বর্ডার স্টাইলটা আমরা হচ্ছে ধরেন এই যে মোটাটা নেই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে মোটাটা নিলাম। এবার আমি যদি এই পাশের চিহ্নতে এই যে এই পাশে যদি বর্ডার দেবো, যেহেতু রাইট সাইডে ক্লিক করলাম, এবার দেখেন এখানে সাদা হয়ে গেছে। তার মানে এই কান্ট্রির কলামটার এই পাশে একটা বর্ডার, সাদা বর্ডার পরে আসলো। এবার আবার যদি আমি কিওয়ার্ডের ঘরে বা এই ঘরে এইটার ঘরেও দেখেন, আমরা যদি এই চারদিকে যদি ক্লিক করি অল বর্ডার, তাহলে দেখেন কি চলে আসে। আমরা যদি এখানে অল বর্ডার দেই, দেখছেন অল বর্ডার দেওয়াতে এই উপর নিচে সব দিকে একটা বর্ডার চলে আসছে। এখন আমরা যদি বর্ডার কালারটা যদি একটু আবার আমরা চেঞ্জ করে দেই, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর জন্য মানে হয়ে গেছে, আমরা ইয়েলো করে দিলাম, এরপরে অল বর্ডার ক্লিক করলাম। এবার দেখেন ম্যাজিক, চারপাশে একটা ইয়েলো বর্ডার হয়ে গেছে, দেখছেন সুন্দর লাগতেছে না? এবার দেখতে একটু সুন্দর লাগতেছে ভাই? কোথায় আপনারা কি আছেন? ওকে, সুন্দর লাগতেছে, অবশ্যই সুন্দর লাগতেছে। এই যে এইটা সে এতক্ষণ পর লোড দিয়েছে, দেখছেন ফেসবুক ডট। আচ্ছা, আমরা এটা পরে আসি, এটা কমপ্লিট করে নেই। তো এই যে যে একটা বর্ডার আসলো, সে সুন্দর হয়েছে। আমরা যদি আরেকটু চাই, আরেকটু সুন্দর করব, নিচের দিকে আমরা আরেকটা বর্ডার দেব, তাহলে আমাদের কি করতে হবে, সাপোজ এইখানে আমরা হচ্ছে টান দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে আরেকটা কালার দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে এই যে যে ইয়াটা আছে কমানো বাড়ানোর জায়গাটা, এখানে আমরা একটু কমিয়ে দিই, ঠিক আছে। এবার দেখেন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখন কি সুন্দর লাগতেছে আগের চাইতে বেশি? রেসপন্স করেন একটু। ওকে, তাহলে আমরা এইটুকু করতে পারলাম। এরপর আমাদের কি করতে হবে, এখন মনে করেন আমরা হচ্ছে এখানে কোন একটা কিওয়ার্ড রাখলাম, এখানে কিওয়ার্ড রাখলাম এরকম। তো এবার আমরা যদি এই কিওয়ার্ড গুলাকে যে নিচের দিকে মাউস স্ক্রল করি, দেখেন যে উপরে আমাদের যে হেডারটা আছে বা এই যে মেন যে ইয়াটা আছে, টাইটেলটা বা হেডলাইনটা, এটা উপরের দিকে মানে মুছে যাচ্ছে। এটাকে স্থির করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ভিউ, ভিউ থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে আমরা যেহেতু এখানে আরেকটা কলাম দিয়েছি, র দিয়েছি ডিজাইনের জন্য, এখানে আমাদের টু র ফ্রিজ করতে হবে। ভিউ থেকে এই যে ফ্রিজ, ফ্রিজ থেকে টু রস, ঠিক আছে। এবার দেখেন আমরা মাউসটা যত নিচে নামাই না কেন, এটা আর নড়বে না এখান থেকে, ঠিক আছে। আমরা যত ডাটা রাখবো সবগুলো এখানে থাকবে, ক্লায়েন্ট ইজিলি করতে পারবে। আচ্ছা, এবার আমরা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য কি আমরা ধরেন 200টা ডাটা পুট করবো, 200 আমরা 1 2 3 এরকম যদি করতে হয় তাহলে তো অনেক সময় লাগবে। ইজিলি আমরা 1 2 3 লিখে এই মাউসটা যে এরকম তিনটাকে সিলেক্ট করে এরকম এখান থেকে নিচে টান দেবো, যত খুশি তত আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই সিরিয়াল নাম্বারটা একদিকে চেপে আছে, এটাকে আমাকে মিডিলে নিয়ে আসতে হবে সুন্দরের জন্য। আমরা এখান থেকে মিডিলে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা কান্ট্রি যেমন হচ্ছে সবগুলা ইউএসএ দেব। ইউএসএ দেওয়ার পরে এই সেম কথাটা এখন আমরা প্রত্যেকটা জায়গাতে যদি লিখতে যাই অনেক সময় লাগবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য এইখানে সিলেক্ট করে ক্লিক করে আমরা এখান থেকে যখন আবার টান দিব, সেম টু সেম আমাদের হচ্ছে লেখাটা কপি হয়ে গেছে। এবার এই লেখাটা একদিকে চেপে আছে, আমরা এটাকে মিডিলে নিয়ে আসার জন্য এখান থেকে আবার মিডিলে দিয়ে দেবো, সেন্টারে, ঠিক আছে। ওকে, এবার মনে করেন কিওয়ার্ড হচ্ছে আমাদের কি, টয় বল। ওকে, এই যে মনে করেন এক্সাম্পল, এটা আমাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা আমাদের মিডিলে থাকবে না, কিওয়ার্ড গুলো আমরা এই বাম পাশে চাপিয়ে রাখবো। হ্যাঁ, এটা সৌন্দর্য। ওকে, এই কিওয়ার্ড গুলো আমরা বাম পাশে চাপিয়ে রাখলাম, এবং মান্থলি সার্চ ভলিউম ফর এক্সাম্পল এটা মনে করেন 2K, ঠিক আছে, মনে করেন 2K। এই 2K টা আমরা মিডিলে নিয়ে আসবো, এখান থেকে মিডিলে নিয়ে আসলাম। এবং কেডি মনে করেন এক্সাম্পল 35, ঠিক আছে। এই 35 এটা আমরা মিডিলে নিয়ে আসলাম। এবার দেখেন এবার কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে আমাদের এটা।
আমরা মোটামুটি কি কনফার্ম হয়েছেন? এইটুকু বুঝতে পেরেছেন যে আমরা এটা এক্সাম্পল হিসেবে দিলাম, ঠিক আছে? এবার দেখেন একটা স্ট্যান্ডার্ড শিট ক্রিয়েট হয়ে গেছে। এই শিটটা যদি আমি আমার ক্লায়েন্টকে দেই, সে মানে দেখতেও তার ভালো লাগবে, তার বুঝতেও সহজ হবে, ঠিক আছে? আপনি যে একজন এক্সপার্ট এটাও সে প্রমাণ হয়ে যাবে মোটামুটি। ওকে, যদি আরো এদিকে যদি অপশন থাকে আমরা সেম টু সেম এভাবে কাজ করব। এইটুকু বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, নিষ্পা আপু আপনি মেবি বুঝতেছেন, বাকি সবাই কেউ বুঝতেছে না। আসতেছি আপনাদের কাছে, সবার কাছে রেডি থাকেন প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। এইটা কি বলে, একটা কোর্স না যে হচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলাম, রেকর্ড দিয়ে দিলাম, আপনি কন্টিনিউ করলে করলেন, না করলেন না। এটা একটা ইন্টার্নশিপ, আমাদের একটা লক্ষ্য আছে। 6 মাসের আমরা লক্ষ্য নিয়ে এখানে আসছে, এবং আপনারা অনেকগুলো টাকাও ইনভেস্ট করেছেন এখানে। এবং আমার লক্ষ্য যে আমরা প্রত্যেকে 100% আউটপুট, অর্থাৎ 100% সাকসেস রেট এখান থেকে আসতে হবে। আপনারা সেই বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করে, তারপর হচ্ছে কিছু ফিল্টারিং করেছিলাম আমি আমার জায়গা থেকে, সেগুলো উত্তীর্ণ হয়ে আপনারা এখানে আসছেন। তো এখন যদি আপনারা আলসামি করেন, তাহলে দিন শেষে তো আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই, তাই না? একটু সিরিয়াস হতে হবে প্রত্যেককেই। আমাদের মেন গোল কি, এই 6 মাসের মধ্যে আমরা একদম বিগিনার থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করছি, তাই না? আমরা কি একদম জিরো থেকে শুরু করেছি না? আজকে 8 নাম্বার ক্লাস চলতেছে, আমরা কি একদম জিরো থেকে শুরু করেছি? হ্যাঁ, আমরা একদম জিরো থেকে শুরু করেছি। মোটামুটি এখানে কয়েকজন আছেন টুকটাক কিছু কাজ করেছেন, কিন্তু আমরা জিরো থেকে শুরু করেছি। আমরা একজনকে রেখে আমরা সামনে আগাবো না, আমরা প্রত্যেকেই সমানভাবে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে সামনে আগাবো। আমাদের সময় আনলিমিটেড সময়, যদি 6 মাসের জায়গায় যদি আরো 2 মাস বেশিও লাগে, আমরা সেটা করার জন্য রেডি আছি। বাট আমাদের শিখতে হবে, জানতে হবে, আমাদেরকে আমাদেরকে প্রপার কাজটা শিখতে হবে। প্র্যাকটিক্যালি আমরা লাইভ প্রজেক্ট থেকে শুরু করে ক্লাস, ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কমপ্লিট, প্রজেক্ট ডেলিভারি, পেমেন্ট রিসিভ, পেমেন্ট গেটওয়ে, যেই ক্রাইটেরিয়া গুলো আছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা ধাপে ধাপে শিখবো, এবং সেগুলা অ্যাপ্লাই করব, নিজে নিজে অ্যাপ্লাই করব। আমরা প্রত্যেকটা পার্সন আমরা সেগুলা শিখবো। ওকে, তাহলে ভাই আমরা এইটুকু। গ্রাফিক ডিজাইন আর ওই যে অ্যাফিলিয়েশন এগুলা কি শিখাবেন? জি ভাই, আমাদের যে আমি যে পোস্ট করেছিলাম সেই পোস্টের মধ্যে যা আছে আপনারা সেটা তো পাবেনই, ঠিক আছে? এর বাইরেও কিছু পাবেন, যেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল গিফট বলতে পারেন, আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা শুধু মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, কেউ গাফিলতি করিয়েন না, কেউ আলসামি করিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই শীটটা ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করব? যেমন আজকে আপনারা হোমওয়ার্ক করেছেন, আমাকে শীট দিয়েছেন, কেউ আমরা বুঝতে পারি নাই, বা আমি শীটটা ওপেন করতে পারি না, এটার জন্য কি করতে হবে আমাকে? এই যে এখানে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে এই যে এই পাশে আমি ওনার, এখান থেকে যদি আমি কাউকে শেয়ার করতে যাই, এখান থেকে আপনারা কপি লিঙ্ক করেছেন, এই কপি লিঙ্ক করলে ভাই হবে না। এই যে যে ড্রপ ডাউন লিঙ্কটা আছে, এখান থেকে আমাকে এনিওয়ান উইথ দা লিঙ্ক এইখানে ক্লিক করে, তারপরে আপনি আমাকে কি অ্যাক্সেস দিবেন, আমি কি শুধু দেখবো এটা, নাকি এডিট করব, নাকি কমেন্ট করব, নাকি? আপনি এখান থেকে ড্রপ ডাউন লিঙ্কে ক্লিক করে, আপনার যদি মনে হয় যে না ইসমাইল ভাই আমার এই শীটটা এডিট করার প্রয়োজন আছে, সে এটা এডিট করবে, তাহলে আপনি আমাকে এডিট অ্যাক্সেস দিবেন এখানে ক্লিক করে। যদি মনে করেন যে না ইসমাইল ভাই শুধু দেখবে এটা হয়েছে কিনা, জাস্ট চেক দিবে, বা একজন ক্লায়েন্টকে আমরা শুধু ভিউ মোড দেব, ঠিক আছে? তো এখানে আবার ক্লিক করে আপনি আমাকে এই লিঙ্কটা এরপরে কপি করবেন। এখন দেখেন এখানে আমরা যদি এই ভিউ মোডটা কপি করলাম, এক্সাম্পল এই যে এই লিঙ্কটা আসছে, আর আমরা হচ্ছে যদি এডিট লিঙ্কটা কপি করি এডিট মোডে দিয়ে, তাহলে দেখেন লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। দেখেন, এই দেখেন এই লিঙ্কের মধ্যে এই লিঙ্কের মধ্যে অবশ্যই কিন্তু পার্থক্য আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে, ঠিক আছে? কোথাও না কোথাও অবশ্যই আছে। যদি আমরা আরেকটু এক্সাম্পল হিসেবে নিয়ে নিই, দেখেন এই লিঙ্কটা আমি যদি ডিফারেন্ট একটা ব্রাউজার থেকে ওপেন করি, দেখেন এটা হচ্ছে
আহ, এটা হচ্ছে প্রথম লিংক, এটা আমি এন্টার দেই, এটা এডিট অ্যাক্সেস চলে আসছে, দেখছেন? ওকে, এটা হচ্ছে এডিট অ্যাক্সেস আসছে। এখন এটা যদি আমি কেটে দেই, আবার যদি ভিউ মোড দিয়ে নিয়ে আসি, দেখেন এখান থেকে ভিউ মোড দিলাম, এখান থেকে কপি ক্লিক করলাম, এরপরে এই ব্রাউজারে এসে আমি আবার এখান থেকে নিউ ট্যাব নিয়ে লিঙ্কটা কপি করলাম। এবার দেখেন শুধু ভিউ আসছে, দেখছেন? একই শীট একই ব্রাউজার থেকে ওপেন করলাম, দুইভাবে করার জন্য মানে আমি এখন আর কিছু এখানে চেঞ্জ করতে পারবো না। আপনি যখন ক্লায়েন্টকে একটা ওয়ার্কশিট দিবেন, আপনি চেঞ্জ করার অ্যাক্সেস তাকে দিবেন না। যদি প্রয়োজন না হয় তাহলে দিবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ কখনো দিবেন না। ক্লায়েন্টের কাজ শুধু আপনার কাজটা চেক করা, এখান থেকে সে ক্লিক করবে, কপি করবে, যা মন চায় সেটা করতে পারবে, বাট এডিট করতে পারবে না, ঠিক আছে? কিছু রিমুভ করতে পারবে না। ওকে, এইটুকু বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, নেক্সট হোমওয়ার্ক থেকে বা নেক্সট ক্লাস থেকে যেন আমাদের এই শীট নিয়ে আর কারো কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আমরা আরেকটু যদি জানতে চাই, আমাদের হচ্ছে এই মিটের টাইমটা 3 মিনিট আছে, এরপরে সময়টা শেষ হলে আমি আবার নতুন করে আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে লিংক দেবো, আপনারা দ্রুত জয়েন করে নেবেন। ভিডিওটা কন্টিনিউ করবো আমরা, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু আমরা যে স্যামরাশের ইউজটা শিখতে পারলাম না, আমরা সেটা একটু কমপ্লিট করে নেব এই একই ভিডিওর মধ্যে থেকে। ওকে, এটা মোটামুটি কভার হয়েছে। এরপর আমরা যদি চাই এটাকে ডাউনলোড করব, এটাকে সেভ করার মতো কিছু নাই, এটা অটোমেটিকলি সেভ হয়ে নেবে, ঠিক আছে? এটা যেহেতু অনলাইনে, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ওকে, এখন মনে করেন আপনি এই ফুটবলের উপরে আপনি একটা অ্যাঙ্কর টেক্সট করবেন, মনে করেন কি করবেন, facebook.com, এখান থেকে এই যে ইনসার্ট লিংক, এখানে যে এসে আমি মনে করেন facebook.com এইটার উপরে আমি হচ্ছে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবার দেখেন এই লিঙ্কটা, এই ফুটবল লেখাটা রয়ে গেছে, কিন্তু এটার মধ্যে অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে facebook.com-টা, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। এরকম আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হবে, তো আমরা এটাও শিখে ফেললাম। ভাই এটা আবার একটু দেখেন। ওকে, মনে করেন আমার নাম এসইও এক্সপার্ট ইসমাইল, এসইও এক্সপার্ট ইসমাইল। এখন আমি আমার ওয়েবসাইটটা এই লিংকের উপর, এই লেখাটার উপর কপি অ্যাঙ্কর টেক্সট করব বা ক্লিকেবল করব, ঠিক আছে? তো মনে করেন এটার উপরে মাউসটা রেখে এই যে ইনসার্ট লিংক আছে, এই ইনসার্ট লিংকে ক্লিক করার পরে আমি মনে করেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস মনে করেন ismail.com। ওকে, এরপর আমি এখানে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন এটা এই লেখাটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে, অর্থাৎ এই যে ismail.com এটা একটা ওয়েবসাইটের লিংক এখানে লুকায়া রয়েছে, বাট দেখা যাবে এসইও এক্সপার্ট ইসমাইল, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মিটের ইয়েটা কেটে যাচ্ছে, আমরা নতুন একটা মিট ক্রিয়েট করে আপনাদেরকে দিচ্ছি, দ্রুত জয়েন করবেন 2 মিনিটের মধ্যে সবাই, ঠিক আছে?
ওকে, সবাই শুনতেছেন আমার কথা? জি ওকে, আমরা যেখানে ছিলাম, এই যে কি বলে, এটা যে আমরা অ্যাঙ্কর টেক্সট করলাম, এরপরে আমাদের আরো কিছু কাজ থাকতে পারে, যেমন হচ্ছে এই যে ছোট ছোট যে বর্ডার গুলো আছে, আমরা মনে করেন এই বর্ডার গুলাকে আমরা জাস্ট একটু স্টাইলিশ করার জন্য আমরা কি করব, আলাদা একটা বর্ডার দেব। যেমন হচ্ছে এটা আমাদের এইটুকু কাজ, মনে করেন এতগুলা, জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি এক্সাম্পল। এইটুকু জায়গাকে আমরা বর্ডার করব, তখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে রেখাটাকে এটা ভাই দিয়ে, শেয়ার দেন, শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে সরি ভাই, ওকে আমরা কি সবাই জয়েন করেছি? জি ওকে, হ্যাঁ আমরা মনে করেন এই যে যে ব্যাকগ্রাউন্ডে যে ছোট ছোট যে বর্ডারটা আছে, মনে করেন এই বর্ডারটাকে আমরা একটু স্পষ্ট করব, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, মনে করেন যতটুকু জায়গা আমরা বর্ডার দিব ততটুকু জায়গাকে সিলেক্ট করে টান দিয়ে ধরে এরপরে এই বর্ডারে আসতে হবে। এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, এরপরে স্টাইলটা দিয়ে দিলাম হচ্ছে চিকন একদম ছোটটা, এটা সিলেক্ট করে এরপর আমরা যদি অল বর্ডার দিয়ে দিই, দেখেন ম্যাজিক, দেখছেন? এবার প্রত্যেকটা ঘর আমাদের সুন্দরভাবে বর্ডার হয়ে গেছে, দেখছেন? ওকে, এই যে যে সেম প্রসেসটা এখন মনে করেন এখানে আমার অনেক বড় লেখা, এই লেখাটা এই যে এই পাশের ঘরের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এই এই ঘরের মধ্যে কিন্তু লেখাটা আমার মূলত এই ঘরের দুইটা ঘর ওভারটেক করে ফেলছে। তখন আমাকে কি করতে হবে, মনে করেন এরকম প্রত্যেকটা, আপনি যখন লাইভ লিংক নিবেন, ক্লায়েন্টের যখন ব্যাকলিংকস করবেন, তারপরে অন্যান্য যখন কাজ করবেন, তখন দেখবেন যে এই ঘরে লাইভ লিংকের ঘরটা ছোট্ট, কিন্তু যখন লিংক রাখবেন এত বড় হয়ে গেছে, লম্বা। তখন আপনাকে কি করতে হবে, যে এরকমই হবে, ঠিক আছে? একটা ঘর একটা ঘরে রাখতে চাইছেন কিন্তু এটা হয়ে গেছে এত বড়, তখন আপনি যদি এই এই কলমটা টোটালি যদি এরকম হয়, তাহলে এই যে উপর থেকে অ্যাপ এর উপরে ক্লিক করবেন, এই যে যে ইয়াটা আছে এখান থেকে এসে এই যে আপনি এই যে এটা দিয়ে দিবেন, সরি এটা না, এই যে এটা হয়ে যাবে এই যে 3 নাম্বারটা, ঠিক আছে? এই 3 নাম্বারটা যখন দিয়ে দিবেন তখন আর এটা হবে না, এই যে 3 নাম্বারটা দিবেন এখান থেকে, এই যে লাস্টেরটা। তার মানে মাথাটা কেটে গেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এই লেখাটা কিন্তু এখানে আছে, লুকায় আছে, ঠিক আছে? আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন যে লেখাটা সেম টু সেম আছে, এই লেখাটা এখন জাস্ট হাইড হয়ে গেছে, এই পাশে আসে নাই। আপনি যখন আবার কি করবেন, এখন এই যে আমি যে অ্যাপ এর উপরে ক্লিক করেছিলাম, এই টোটাল কলামটাই এরকম হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে আপনি যে যেই ঘরে লেখেন, আপনাকে আর অন্য কলামে নিয়ে আসবেন। আপনি যখন লেখা শেষ করবেন তখন এই যে দেখেন এই লেখাটা ঢেকে গেছে। এখন এই এই জায়গাটা যখন আবার লিখবেন তখন আবার সে ঢাকবে না। কেন ঢাকবে না? আপনি তো এই কলামটাকে কাজ করেছেন, তাই না? এই কলামটাতে করেন নাই। যদি আপনার মনে হয় যে আমি এই একটা একটা করে কতক্ষণে করবো, এক ক্লিকে করব, তাহলে কি করতে হবে, এক ক্লিকে করার জন্য আপনাকে এই যে ইয়াটা আছে, এই ওয়ান আর হচ্ছে এ, এই দুইটার এই কর্নারে দেখেন একটা বক্স আছে, দেখছেন? এই বক্সে সিলেক্ট করলে এটা অল সিলেক্ট হয়ে যাবে, এটা অল সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আপনি আরেকটা উপায় অল সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে এইটুকু সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এই দেখেন এখন কন্ট্রোল এ দিয়েছি। এইবার আমি যদি এখান থেকে আসি, এই যে লাস্টের 3 নাম্বারটা যদি ক্লিক করি, তাহলে হয়ে গেছে। সিস্টেম দুইটা, হয় আপনি এখানে ক্লিক করবেন অল সিলেক্ট করার জন্য, অথবা কন্ট্রোল এ, ঠিক আছে? এখন আপনি যেই ঘরেই রাখেন না কেন, যদি ঘরটা এটা হয়, আপনাকে আর আরেক লাইনে নিয়ে যাবে না, দেখছেন? ওকে, এটা আমরা শিখে ফেললাম, এটা আমরা কেটে দেই। এরপরে
আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করব। মনে করুন এটাকে ডাউনলোড করে রেখে দিব। হ্যাঁ, এটাকে ডাউনলোড করার জন্য আমার কি করতে হবে, এই ফাইল, ফাইল থেকে এই যে কোথায় ফাইল, ফাইল থেকে হচ্ছে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি কি ফরম্যাটে ডাউনলোড করব আপনি একটা দিয়ে দেবেন। ধরেন আমি হচ্ছে এই এই ফরম্যাটে ডাউনলোড করলাম, ডাউনলোডটা হয়ে গেল। এই দেখেন এটা ডাউনলোড ফাইল, এই যে দেখছেন। দেখছেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে ডাউনলোড ফাইল হলো যে এটা, এই যে এইটা ডাউনলোড ফাইল, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি করতে পারি, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম একটা শিট দিল, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার, আপনাকে অন্য কোন একটা ফ্রিল্যান্সার ভাই কোন একটা কিছু আপনাকে দিয়েছে। এইটার মধ্যে থেকে মনে করেন আপনি কিছু ইনফরমেশন আপনি কপি করে রাখবেন, বা আপনাকে সে কিছু ইনফরমেশন দিয়েছে যেটা আপনি কপি করবেন। তো এই জন্য কি আপনি একটা একটা করে কপি করবেন? এক ক্লিকই চাইলে আপনি কপি করতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, মনে করেন এই শিটটা কপি করবেন আপনি, আপনি ফাইল থেকে ম্যাকে কপি, এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন এই যে আমার প্রথম ফাইলটা ছিল স্টুডেন্টস নামে, এখন এখানে অটোমেটিকলি একটা নেম জেনারেট হয়েছে কপি অফ স্টুডেন্টস। এখন এখানে চাইলে আমি, এখানে চাইলে আমি যা খুশি তা দিতে পারি, যা যা খুশি তাই দিতে পারবো, জাস্ট এক্সাম্পল। এরপরে যদি আমি ম্যাকে কপিতে ক্লিক করে আমার এই শীটটা কপি হয়ে যাবে, দেখেন এক ক্লিকে এই শীটটা কিন্তু এখন কপি হয়ে গেছে। এখন এইটা যদি আমার ক্লায়েন্টের হয়, বা আমার কোনো ফ্রেন্ডের হয়, বা আমার কোনো কলিগের হয়, তাহলে এইটা আমি আর কোনো কিছু করলাম না, এটাকে সুরক্ষিত রেখে আমি আমার মতো করে একটা কপি করে নিলাম। এইটার মধ্যে থেকে এখন এটা আমি এডিট করতে পারবো, চাইলে যা খুশি তা করতে পারবো। এখন মনে করেন এটা তো আমাকে এডিট অ্যাক্সেস দেয় না, আমাকে জাস্ট দেখার জন্য দিয়েছে। তো কপি করার সিস্টেমটা আমরা জেনে নিলাম। আপাতত বেসিক্যালি এগুলাই আমাদের কাজ। আরেকটা কাজ থাকতে পারে, সেটা হচ্ছে মনে করেন আপনি এইখানে লম্বা 3-4টা ঘর নিয়ে আপনি হচ্ছে একটা লাইনের মধ্যে লিখবেন, মনে করেন কি বলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা লিখবেন। এই কথাটা তো এই অল্প এই জায়গার মধ্যে আর হবে না, তখন কি করবেন আপনি, এরকম 2-3টা জায়গা 2-3টা ঘর নিয়ে যদি আপনি লিখতে চান, তাহলে এই যে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনার এই কয়েকটা ঘর একটা ঘর হয়ে গেছে, দেখছেন। এখন আপনার এই ঘরটা কিন্তু একটা ঘর, এখানে কয়েকটা ঘর ছিল একটু আগেও, এখন একটা ঘর হয়ে গেছে। আপনি যদি মন চায় আপনি এই কয়টা ঘরকে একটা ঘর করবেন, তাহলেও এই যে এটা দেখছেন মাঝখানে এটা একটা ঘর হয়ে গেছে। এখন এটাকে চাইলে আপনি উপর নিচে মিডিলে যা খুশি করতে পারবেন, দেখছেন এই লেখাটা এক জায়গায় চলে আসে। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই একটু, দেখেন দেখছেন, বুঝতে পেরেছেন সবাই? এগুলোই ভাই আমাদের বেসিক্যালি, এর চাইতে আর বেশি কিছু কঠিন নাই, এরকম সহজ কাজ, জাস্ট একটু বুঝতে হবে, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছি আমরা? জি। ওকে, তাহলে আমরা এখন স্যামরাসটা একটু জেনে নেই। স্যামরাসটা আমরা মনে হয় লোড হয়েছে অনেকক্ষণ আগেই। আমরা তখন লিখেছিলাম facebook.com, এই ডোমেইনটা দিয়েছিলাম জাস্ট। এখন দেখেন এখানে কি আসছে, অথরিটি স্কোর। এই অথরিটি স্কোরের শর্ট নেম হচ্ছে এএস। আমরা যখন ওয়েবসাইট অডিট করব, বা হচ্ছে যখন আমরা গেস্ট পোস্ট সেল করব, বা কি বলে ব্যাকলিংকস করব, তখন এই অথরিটি স্কোরটা আমাদের মাথায় রাখতে হবে। এটা ডিপেন্ড করে আমাদের সামনে আগাতে হবে। ওকে, এই অথরিটি স্কোর এখানে দেখাচ্ছে 100। তারপরে অর্গানিক ট্রাফিক, অর্গানিক সার্চ ট্রাফিক, এটার মিনিং হচ্ছে, বা এটা মানে হচ্ছে এই ফেসবুকে, এই facebook.com এখানে অর্গানিকলি মান্থলি কেমন সার্চ আসে বা কেমন ট্রাফিক আসে, এই যে 4.1 বিলিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে তার মান্থলি সার্চ ট্রাফিক। এখানে এই যে দেখেন অর্গানিক সার্চ ট্রাফিক। আচ্ছা, এখন এই ফেসবুক দেখেন কত বড় চালাক, সে পেইড সার্চ ট্রাফিকও মানে পেইড ক্যাম্পেইনও সে চালায়, দেখছেন। ফেসবুক সে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে বা অ্যাড এর মাধ্যমে সে কত 20.4 মিলিয়ন ট্রাফিক পায় প্রতি মাসে। এটা পেইড।
এইটা হলো ফ্রি, মানে অর্গানিক সার্চ ট্রাফিক, এটা হলো পেইড সার্চ ট্রাফিক। ওকে, এবার দেখি এখানে কি আসছে, ব্যাকলিংকস। এই facebook.com, এই ফেসবুক মূল ডোমেইন এটা হচ্ছে, ঠিক আছে। এই facebook.com এই পর্যন্ত টোটাল ব্যাকলিংকস পেয়েছে কত, 52.3 বিলিয়ন। আর এই যে facebook.com এটা হচ্ছে টোটাল ব্যাকলিংকস। এখন মনে করেন আপনি আহ, কি বলে পলাশ.com এই ওয়েবসাইট থেকে 10 বার ব্যাকলিংকস পাইছে, এখানে ফেসবুক 10 বারই কাউন্ট করেছে, বা এখানে এই স্যামলাস 10 বার কাউন্ট করেছে। যদি মনে করেন পলাশ ভাই থেকে পাইছে একবার, আমার থেকে পাইছে একবার, তারপরে মামুন ভাই থেকে পাইছে একবার, তাহলে 4 জনের থেকে 4 বার পাইছে, এখানে 4 বার কাউন্ট হবে। প্লাস এই যে এখানে নিচে আছে রেফারিং ডোমেইন, এই রেফারিং ডোমেইনে 4 কাউন্ট হবে, মানে 4 জনের থেকে পাইছে, মানে ডিফারেন্ট ব্যক্তিগুলা বা ডিফারেন্ট ওয়েবসাইট গুলো এখানে কাউন্ট হয়। আর এইখানে টোটাল কাউন্ট হয়। একটা ওয়েবসাইট থেকে যদি 500 বারও পায় বা 1000 বার পায় ব্যাকলিংকস, তাহলে 1000 কাউন্ট হবে এখানে। আর এখানে জাস্ট হচ্ছে ডিফারেন্ট যে ওয়েবসাইট গুলা একবার কাউন্ট হবে এখানে, এখানে জাস্ট একবার কাউন্ট হবে। ফেসবুক মনে করেন যে আমি ismail.com থেকে যদি একবার ব্যাকলিংকস পায়, সারা জীবনে যদি আরো 500 বার পায়, তাহলে 500 বার আর এখানে কাউন্ট হবে না, 500 বার এখানে কাউন্ট হবে। বাট এইখানে অনলি একবার, তার মানে ডিফারেন্ট ওয়েবসাইট গুলা এখানে কাউন্ট হয়, আর যে সিই গুলা টোটাল ব্যাকলিংক গুলা এখানে কাউন্ট হয়, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন এইখানে দেখাচ্ছে কিওয়ার্ড। এই এই যে অর্গানিক সার্চ ট্রাফিক, এখানে কতগুলা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, 992.5 মিলিয়ন, ঠিক আছে। এইটা এতগুলা কিওয়ার্ড তার হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক থেকে আসতেছে। আর এইটা এই যে এখানে কিওয়ার্ড, এটা হচ্ছে কি বলে 24,500 কিওয়ার্ড আছে তার এই পেইড সার্চ ট্রাফিক থেকে। তার মানে এই 24,500 কিওয়ার্ডের উপর ফেসবুক পেইড ক্যাম্পেইন চালাচ্ছে অলরেডি, ঠিক আছে। শুধু যে ফেসবুক টাকা কামিয়ে নিচ্ছে আমাদের থেকে, দেখেন এখানে তারা পেইড ক্যাম্পেইনও চালাচ্ছে। ওকে, এবার আসি, এখানে দেখাচ্ছে আর ওরা আবার কাদেরকে দিয়ে, মানে ফেসবুক তো নিয়ে, মানে আমরাই ফেসবুকে পেড ক্যাম্পেইন চালাই, ভাই ওরা ওইটাই তো আবার হিসাব, হিসাব তো ওইটাই, তাই না। ওদের অ্যালগোরিদম ওরা ইউজ করতেছে। এখন আমার দোকান, আমার অফিস, আমার অফিস থেকে মনে করেন আমার প্রিয়জনকে একটা কিছু গিফট করলাম, আমার তো বিজনেস থেকে এটা আমাকে হিসাব করতে হবে যে আমি 10 টাকার একটা প্রোডাক্ট প্রিয়জনকে গিফট করলাম, আমি তার থেকে টাকা নিব না অবশ্যই, কিন্তু আমার হিসাব রাখতে হবে যে আমি একটা গিফট বা আমি একটা প্রোডাক্ট এখান থেকে মানে ইউজ করলাম, তাই না। তো সেটাই আর কি ভাই। এখন ফেসবুক মানে যে আমার হচ্ছে পেড ক্যাম্পেইনের মালিকও সে, ঠিক আছে, একই জিনিস, সমস্যা নাই, ফান করলাম। ওকে, এবার দেখেন এই যে যে এখানে যে অর্গানিক সার্চ ট্রাফিক গুলা পাচ্ছে, কোন কোন কান্ট্রি থেকে পাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড পাচ্ছে এই যে 4.1 বিলিয়ন, তাই না, এই যে 4.1 বিলিয়ন। এখন দেখেন এখানে আবার শো হইতেছে টোটাল কিওয়ার্ড কতটা, এই যে 992.5 মিলিয়ন, তাই না। আচ্ছা, এবার দেখেন ইউএসএ থেকে কত পার্সেন্ট আসতেছে ট্রাফিক, 16%। কত ট্রাফিক আসতেছে, 647.5 মিলিয়ন। এখানে কিওয়ার্ড আছে কত, এত। ইন্ডিয়া থেকে আসতেছে কত, দেখেন ইউএসএ থেকে, ইউএস এর পরের সিরিয়ালটাই হচ্ছে ইন্ডিয়া, তার মানে হিউজ পরিমাণ ট্রাফিক ফেসবুক ইন্ডিয়া থেকে পাচ্ছে, তার মানে দ্বিতীয় নাম্বারে আছে ইন্ডিয়া। দেখছেন, এটা কি কখনো জানছেন আপনারা, আজকে জেনে নিলেন যে facebook.com ইন্ডিয়া থেকে এত বেশি ট্রাফিক পাচ্ছে, তার মানে দ্বিতীয় স্থানে আছে। ওকে, তারপরে এই যে এই এখানে কারণে আদার্স, ভাই ফেসবুকের উপরে ইন্ডিয়ার অনেক বড় একটা প্রভাব আছে। হ্যাঁ এই যে এখান থেকে তো প্রমাণ হয়ে গেল সেটা। জি জি, ইউএস ইউএস পলিটিক্যালও, আছে। মানে হ্যাঁ ভাই, পলিটিক্যাল পাওয়ারও খাটায় ইন্ডিয়া। হ্যাঁ সেটাই। যাই হোক, আমরা পলিটিক্সে না যাই ভাই, আমরা ক্লাসের মধ্যে থাকি, দুষ্টামি পরে করবো, ঠিক আছে, এমনিতেই ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, তো এই দেখেন এখানে আদার্সে ক্লিক করলে আমাকে সে আদার কান্ট্রি গুলো সে দেখায় দেবে, তো আমরা ক্লিক করলাম না, বুঝে নেবেন আপনারা নিজে নিজে, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাকে একটা গ্রাফ দেখাচ্ছে এখানে, অর্গানিক সার্চ ট্রাফিকের একটা গ্রাফ দেখাচ্ছে, দেখছেন। আমি যদি মাউসটা এখানে রাখি, দেখেন এখানে লেখা আছে কত, প্রথমে আছে সেপ্টেম্বর 5, 2022, অর্গানিক সার্চ ট্রাফিক ছিল এত, নিচে আছে পেইড
ট্রাফিক হচ্ছে এত, আমি মাউসটা সরাইলে এই লেখাটা থাকবে না, এই জন্য মাউসটা সরাচ্ছি না, ঠিক আছে? দেখো মাউসটা সরাইলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা বুঝে নেবেন নিজে নিজে, মাউসটা আমি যেখানে রাখবো, যেই ডেটের উপরে রাখবো, সেই ডেটের ট্রাফিক কত, এভরিথিং এখানে ডাটাগুলো দেখায় দেবে, ঠিক আছে? আর আমরা মাউসটা যখন সরাবো তখন দেখতেছেন এই যে কোন মাসের ট্রাফিক বাড়ছে, বাড়া মানে হচ্ছে উপর দিকে উঠছে, যে এই রেখাটা উপর দিকে উঠছে, আর কমা মানে নিচের দিকে কমে গেছে, ঠিক আছে? আমরা চাইলে আমরা চাইলে এগুলাকে আবার এক্সপোর্টও করতে পারো। যাই হোক এটা পরে আসতেছে। এখন মনে করেন এটা হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে? আমি যদি 6 মান্থ দেই বা 1 মান্থ দেই বা হচ্ছে 1 ইয়ার দেই বা অল টাইম দেই, আমি যদি লাস্ট কি বলো 6 মান্থ দেই, তাহলে দেখেন 6 মান্থের গ্রাফটা সে আমাকে দেখাচ্ছে, দেখছেন? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি আমি দিলাম হচ্ছে কি অল টাইমে যদি দেই, তাহলে ফেসবুক অল টাইমের থেকে মোটামুটি কত সাল থেকে দেখাচ্ছে? 2012 সাল। ফেসবুকের জন্ম কত হয়েছে আমরা এটাও জেনে নিলাম, দেখছেন? ফেসবুকের জন্ম হয়েছে কত সালে? 2012 জানুয়ারি 2012। তখন তার ট্রাফিক ছিল কত, দেখছেন? ওকে, এরপরে ডে বাই ডে কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। এবার লাস্টে হচ্ছে যে এটা কত, সেপ্টেম্বর 2024, দেখছেন? আমরা এটাও জেনে নিলাম। এখন যে কোনো ওয়েবসাইটে আমরা এই ডাটাগুলো চেক করতে পারবো। ওকে, এবার দেখি আমরা অর্গানিক কিওয়ার্ড। অর্গানিক কিওয়ার্ড, এখানে দেখেন একটা সেগমেন্ট আছে টপ থ্রি কালারটা হচ্ছে ইয়েলো কালার। এরপরে এই যে দেখেন, আপনারা বুঝে নেবেন এক একটা এক রকম কালার। এইটা হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকবে এটাকে বলা হয় টপ 3। আর 4 থেকে 10 নম্বর পজিশনে যে কিওয়ার্ড গুলো থাকবে এটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে? তৃতীয়তে হচ্ছে 11 থেকে 20 নম্বর পজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে এই কালার। এভাবে একটা একটা করে দেখা দিচ্ছে। এখানে দেখেন আমরা এখানে অল টাইম দিয়ে রাখছি, তো আমরা হচ্ছে এখানে 2 ইয়ার্স করে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? এবার দেখেন 2 ইয়ার্স এর মধ্যে এই যে যেই টপ 3-তে কিওয়ার্ড আছে কত, এখানে মাউসটা রাখি আমাকে দেখা দিচ্ছে টপ 3-তে আছে কত, 31,000, সরি 31 লক্ষ হবে না কি হবে এটা বুঝে নেন, ক্যালকুলেট করে নেন ভাই একটু কষ্ট করে। যাই হোক, ঠিক আছে? 3,18,25,000। হ্যাঁ ওইটাই। তো এইভাবে আপনারা এখানে এই ডাটাগুলো দেখলাম। ওকে, এরপরে আমাদের কি এখান থেকে যদি মনে করি যে আমরা এই facebook.com টোটাল যতগুলা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, আমরা এই ডাটাগুলা বা এই কি বলে এই কিওয়ার্ড গুলো চুরি করব, মনে করেন বোঝানোর সুবিধার্থে বলতেছি চুরি করব বা আমি ইউজ করব। চুরি না এক্স্যাক্টলি, এটা জাস্ট ইউজ করব। এটাই আমরা মূলত এই সেক্টরে হয়ে থাকে, কারণ কম্পিটিটর কি করলো আমাকে তো সেটা ফলো করতে হবে, তাই না? আমি 100% ওইটা ফলো করে কাজ করি কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমাকে ফলো করতে হবে, দেখতে হবে মার্কেটে বা ওয়ার্ল্ড ওয়াইড তারা কি করছে, ঠিক আছে? ওগুলো ফলো করতে হবে আমাকে, এগুলো অডিট করতে হবে, রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করে আমাকে একটা নিউ প্ল্যান ক্রিয়েট করতে হবে আমার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাকে এই জিনিসটা অবশ্যই করতে হবে। এটা আমরা বিস্তারিত জেনে নেবো যখন আমরা ওয়েবসাইট অডিট করবো তখন। আপাতত বুঝতেছি যে আমরা এই ভিউ ডিটেলসে ক্লিক করলে এর যতগুলা কিওয়ার্ড আছে, পজিশন কোনটা কত নাম্বারে আছে সেটা দেখাবে, ভলিউম কত আছে এটা সার্চ ভলিউম এটাও দেখাবে, এটার সিপিসি কত আছে, এটা ট্রাফিক কত পাচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে, এটা সবকিছু দেখাবে, ঠিক আছে? আমরা ভিডিওটা শর্ট করার জন্য আমরা এটা আর করলাম না, আপনারা এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন, ঠিক আছে? এবার দেখেন এখানে আরো কিছু দেখাচ্ছে যে 1 থেকে 3-তে কতগুলা কিওয়ার্ড আছে এখানে দেখাচ্ছে। দেখেন পজিশন, এখানে সিরিয়াল গুলা ওই যে মাউসটা রাখলে এখানে ইয়েটা কাউন্ট হচ্ছে, দেখছেন? এটা বোঝা যাবে এখান থেকে। তারপরে হচ্ছে কিওয়ার্ড বাই ইন্টেন্ট, পেয়েছেন? পলাশ ভাই কোথায়? কিওয়ার্ড ইন্টেন্ট পেয়েছেন? জি ভাই। মজার জিনিস এখানেই ভাই, এই ফেসবুক দেখেন ইনফরমেশনাল কন্টেন্ট দিচ্ছে সে কত পার্সেন্ট, 50.5%। দেখেছেন টোটাল, মানে যে আমি যে বলেছিলাম আপনাদেরকে আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে ইনফরমেশন দিবেন কতটুকু, কমার্শিয়াল দিবেন কতটুকু, বা হচ্ছে বিজনেস দিবেন কতটুকু, পেয়েছেন সেটার প্রমাণ? এখানে দেখেন কমার্শিয়াল ট্রানজাকশন সবকিছু বিস্তারিত দেওয়া আছে। আপনার ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা সেগুলোও দেখতে পারবো। তার মানে আমরা হচ্ছে কোন ওয়েবসাইটে কত পার্সেন্ট, মানে কোন ইন্টেন্টের কিওয়ার্ড গুলো ইউজ করতেছে আমরা সেটাও এখান থেকে দেখতে পারবো ইজিলি। ওকে, এগুলো আপাতত তার প্রয়োজন নাই। এরপরে আরেকটা প্রয়োজন হবে আমাদের, সেটা হচ্ছে এই facebook.com এর মেইন কম্পিটিটর কারা, বা
আমার যে মেইন যে প্রতিপক্ষ তারা কারা দেখেন। প্রথমে আছে কে, instagram.com, yelp.com, youtube.com, twitter.com। দেখছেন এই স্যামরাস আমাকে কি দিয়েছে, এই ফেসবুকের মেইন অর্গানিক কম্পিটিটর কারা সেইগুলো আমাকে দেখা দিছে। এই instagram.com এর আমার যে হিস্ট্রি আছে সেখানে এখানে ক্লিক করলে আপনারা সেটাও দেখতে পারবেন, ঠিক আছে। ভিউ ডিটেলসে ক্লিক করলে সেগুলো দেখা যাবে। তারপরে কি আছে, এখান থেকে দেখেন এই যে টপ পেইড কিওয়ার্ডস, তার মানে যেগুলা ক্যাম্পেইন চালাইতেছে ফেসবুক, টপে আছে যেগুলো সেগুলো এখানে দেখাইতেছে কিওয়ার্ড গুলো, এখানে আমরা ক্লিকে দেখতে পারতেছি। ভিউ ডিটেলসে ক্লিক করে আমরা এটা দেখালাম না। তারপরে মেইন পেইড কম্পিটিটরস, মানে পেইড কম্পিটিটরস কারা সেখানে এটা দেখাইতেছে। দেখেন দ্বিতীয় নাম্বার আছে লিঙ্কডইন, দেখতেছেন টিকটক, আমাদের পরিচিত সোশ্যাল মিডিয়া গুলা। যাই হোক, এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করে জেনে নেবেন, দেখে নেবেন। আরেকটা জিনিস যেটা মূল ইম্পর্টেন্ট আমাদের, এই ব্যাকলিংকস, এই facebook.com টোটাল যে ব্যাকলিংকস গুলা পেয়েছে, এই ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি সবগুলা দেখতে পারবেন এখান থেকে। কোনটা মানে কতদিন আগে নিয়েছে, কোন মাসে নিয়েছে, সেটা কাজ করতেছে কিনা, ভ্যালিড আছে কিনা, এটা নো ফলো নাকি ডু ফলো, এটা কি টক্সিক ব্যাকলিংক কিনা, বা হচ্ছে স্প্যাম স্কোর কত আছে, এ টু জেড ইনফরমেশন আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আমরা সেগুলা ওয়েবসাইট অডিট যেদিন শিখবো সেদিন আমরা এগুলা বিস্তারিত আলোচনা করবো। আমরা আপাতত স্যামরাস ইউজটা শিখতেছি, তাই আমরা এগুলো আলোচনা করতেছি না। আর যেখানে আছে যে টপ অ্যাঙ্কর, কোন অ্যাঙ্করের উপরে কত পার্সেন্ট আছে, রেফারিং ডোমেইন, এগুলো আমরা বিস্তারিত আমরা হচ্ছে ওয়েবসাইট যখন অডিট করবো তখন আমরা জেনে নিব। বাস এইটুকুই, ঠিক আছে। এইটা হচ্ছে কিসের, এইটা হচ্ছে facebook.com এর আমরা যে ডোমেইনটা দিয়েছিলাম, এই ডোমেইনের এগেইনস্টে আমাদের এতগুলো ডাটা দেখাইছে। এখন মনে করেন facebook.com/SEO ইসমাইল 49, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। এই আমার ওয়েবসাইটের ইউআরএলটা যখন দিলাম, এখন আমার ইনফরমেশন যদি কোনো কিছু থাকে সেটা এখানে দেখাবে। দেখেন ভাই, এই সেম এটা যেহেতু ফেসবুকের এগেইনস্টে দিলাম, সরি আমার ইউআরএলটা মানে ভুল হয়েছে, আমরা একটু চেক দেই তো আমার ইউআরএলটা। হ্যাঁ, SEO49, ঠিক আছে। এইটার এগেইনস্টে দেখেন ভাই, সে কিছুই পায় না, কোনো ব্যাকলিংকস নাই, কিছু নাই, কিছু তো করি নাই, পাবে কিভাবে, ঠিক আছে। আমরা অন্য একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আমরা চেক করে নেব, কোনো সমস্যা নেই। ওকে, আমরা আবার প্রজেক্টে চলে আসি। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব। মনে করেন লিখলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন কানাডা, এইটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। জি ভাই বলেন। আমরা যে লাস্ট ওই যে আপনি যে করলেন যে facebook.com এর মানে বিপরীতে যে স্ল্যাশ দিয়ে ইসমাইল মানে 49 করলেন, facebook.com হচ্ছে একটা ওয়েবসাইট। সেটাই তো ভাই, এখানে তো আমার ড্যাশবোর্ড নাই, এখানে তো আমার ব্যক্তিগত কোনোই নাই, পাওয়ার নাই, সেজন্য আমাকে হ্যাঁ হ্যাঁ এই জন্যই বললাম যে আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমরা চেক করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই প্রজেক্টে এসে আবার আমরা কি করলাম, আমরা ওই যে বলা হয়েছিল যে এন্টার ডোমেইন অথবা লিংক অথবা কিওয়ার্ড, তা এইবার আমরা দিলাম কি কিওয়ার্ড দিলাম, ঠিক আছে। এই যে এখানে কি কি ছিল, এন্টার ডোমেইন ইউআরএল অর কিওয়ার্ড, তাহলে আমরা এবার হচ্ছে এখানে কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ডটা কি, বেস্ট এসইও এসইও এক্সপার্ট ইন কানাডা, ঠিক আছে। এবার সার্চ করি, এবার দেখি আমরা একটা এখানে দেখেন প্রজেক্ট থেকে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আমাকে রিডাইরেক্ট করে আমাকে কিওয়ার্ড ওভারভিউতে নিয়ে আসছে। এবার দেখেন যেহেতু আমি এখানে লিখছি বেস্ট এসইও এক্সপার্ট ইন কানাডা, আর এখানে আমি লোকেশন ধরছি কোথায়, ইউনাইটেড স্টেটস, তাহলে এখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে, কানাডা সিলেক্ট করতে হবে, কারণ আমার কিওয়ার্ডই তো কানাডা ভাই, আমি তো ইউএসএ ধরার কাজ হবে না, তাই না। এবার দেখেন ম্যাজিকটা দেখেন, আচ্ছা বেস্ট এসইও এক্সপার্ট ইন কানাডা বেস্ট দেয় নাই, আমরা এসইও এক্সপার্ট ইন কানাডা দিতাম। ওকে, এসইও এক্সপার্ট ইন কানাডা, এইটার ভলিউম হচ্ছে এটা, কোনো ডিফিকাল্টি নাই। আমরা হচ্ছে কানাডা বেস্ট এসইও এক্সপার্ট, এবার দেখেন
এসইও এক্সপার্ট নামে এই যে কানাডা থেকে 590 জন মানুষ সার্চ করে, আর এর ডিফিকাল্টি হচ্ছে 63, তাই না? এবার দেখেন এই যে এসইও এক্সপার্ট, এটার গ্লোবালি সার্চ ভলিউম কত আছে? 19.9K। বাংলাদেশ থেকে কত আছে, ইন্ডিয়া থেকে কত আছে, ইউকে থেকে কত আছে, এ টু জেড সবকিছু দেখতে পারবেন। আদার্স ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটার ইন্টেন্ট কি? এটা হচ্ছে কমার্শিয়াল, মানে কি এসইও এক্সপার্ট এর কিওয়ার্ডটা কি? কমার্শিয়াল কিওয়ার্ড। এটা সিপিসি রেট কত দেখছেন? 8.1 সেন্ট, তার মানে প্রায় 950 টাকা বা 900 টাকার উপরে হবে। ওকে, এরপরে দেখেন এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তখন কি করতে হবে আমাকে? এই এসইও এক্সপার্টের রিলেভেন্ট কিওয়ার্ড চেক করার জন্য বা রিসার্চ করার জন্য আমাকে কিওয়ার্ড আইডিয়াস, এখান থেকে এখানে দেখেন কতগুলো আইডিয়া দিয়ে দিয়েছে আমাকে। এখান থেকে কোশ্চেন, কতগুলো কোশ্চেন কিওয়ার্ড আছে, এ টু জেড ইনফরমেশন গুলো এখানে দিয়েছে। এখন দেখেন এই এসইও এক্সপার্ট, এই কানাডা যেহেতু আমি লোকেশন দিয়েছি, এই এসইও এক্সপার্ট কানাডার মধ্যে প্রথম র্যাঙ্কে অর্থাৎ ফার্স্ট পেজের ফার্স্ট মানে পজিশনে কে আছে? এখান থেকে দেখাইতেছে এই ওয়েবসাইটটা কানাডার এই লোকেশন থেকে যদি কেউ সার্চ করে এসইও এক্সপার্ট বা এসইও কি এসইও এক্সপার্ট, এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে। সে সে কি ব্যাকলিংস কত করছে? 1.6 মিলিয়ন। সে ট্রাফিক পাচ্ছে এত, তার ডোমেইন আছে, রেফারিং ডোমেইন হচ্ছে এই যে এই কয়টা, ঠিক আছে? এই কয়টা থেকে এতগুলো ব্যাকলিংস সে পাইছে টোটাল। আচ্ছা, এখন আপনাকে যদি মনে করেন আচ্ছা সেগুলো আমরা হচ্ছে কি বলে ক্লাস ওয়েবসাইট অডিটের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জাস্ট সামারিটা দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই পজিশন গুলো দেখতে পারবো, এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো দেখতে পারবো। এই যে আমরা গত ক্লাসে শিখছিলাম, এই জন্য দেখাইতেছি না, অলরেডি 1 ঘন্টা 30 মিনিট 27 মিনিট হয়ে গেছে। ওকে, এরপর আমরা কোনো যদি ওয়েবসাইটকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, বা এটার যে টোটাল কি বলে এটাকে ব্যাকলিংকস অ্যানালাইসিস আছে, এখানে ব্যাকলিংকস অডিট আছে, তারপরে লিংক বিল্ডিং টুল আছে, বাল্ক অ্যানালাইসিস আছে, সাইট অডিট আছে। আমরা সাপোজ যদি সাইট অডিট দেই, আমরা জাস্ট একটা দেই, কি বলে একটা জাস্ট চেক করি, হ্যাঁ এক্সাম্পল সাইট অডিট, এটা সময় লাগবে ভাই। এটা এই সাইট অডিট, তারপর হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে 15-20 মিনিট সময় লেগে যায়। যেহেতু আজকে একটু এমনি লোড নিচ্ছে, তাই এই জন্য দেখাইলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আমরা যখন ওয়েবসাইট অডিট করব, পরের ক্লাসে, তখন আমরা এগুলো দেখে নেব। আপাতত আপনারা একটা একটা করে ক্লিক করে জাস্ট বুঝে নেবেন। এগুলাতে ক্লিক করলে অনেক সময় লাগে, অল্প সময়ের মধ্যে হচ্ছে ডোমেইন ওভারভিউ, তারপরে ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ, তারপরে হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, এগুলাতে দ্রুত করা যায়। আর এইগুলো যদি আমরা কাজ করি, ব্যাকলিংক অডিট, এই অডিটের মধ্যে চলে আসতে অনেক সময় লাগে, ঠিক আছে? এখান থেকে যদি আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এই প্রজেক্টের মধ্যে দিলে আমাকে একটা ওয়েবসাইট টোটাল অডিট করে কি কি কাজ করতে হবে, এই ওয়েবসাইটের জন্য কি কি ত্রুটি আছে, এ টু জেড আমাকে একটা পিডিএফ ফাইল করে দিয়ে দিবে। এগুলা করতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে? এই জন্য আমরা করতেছি না, আমরা পরের ক্লাসে আমরা সেটা জেনে নেব, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ ভাই, এখন শোনা যাইতেছে। ওকে ভাই, আমার একটা নেট প্রবলেম ছিল, তো এই জন্য বলছিলাম আজকের ক্লাসটা কি মাথার উপর দিয়ে গেল সবকিছু? আয় হ্যাঁ, মিমাপু প্রথমে লেখছে জি, মানে এই অ্যান্সারটা দেখেন কত দ্রুত দিয়েছে, দেখছেন? আর যখন আমি একটা প্রশ্ন করব, তখন সে ঘুমায়। সুবিধাবাদী, দেখছেন ভাই? মাথার উপর দিয়ে গেছে শুনে। মাথার উপর দিয়ে গেছে আসলে,
মামুন ভাই এই কথা বললেন, সমস্যা নেই ভাই, এটা আমাদের রেকর্ড হয়েছে। আমাদের এটা রেকর্ড হয়েছে, আপনারা একবার না কয়েকবার এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? কয়েকবার এই ভিডিওটা দেখবেন। আমরা যদি এই যে কি বলে স্যামরাসটা যদি আরো আলোচনা করতে যাই, আরো 1 ঘন্টায় শেষ করতে পারবো না, এই জন্য আমরা শর্ট করলাম, ঠিক আছে? বেসিক জিনিসগুলা বা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের বেসিক্যালি দৈনন্দিন জীবনে কাজে লাগবে বা প্রতিদিন যে এসইও করতে কাজে লাগবে, সেগুলো আমরা শিখে ফেলছি অলরেডি। আর পরবর্তী যেগুলো আমরা আস্তে আস্তে পরের ক্লাসে আমরা জেনে নেব, ঠিক আছে? আচ্ছা, এখন যতটুকু বুঝতে পারছেন এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। আমার মনে হয় না কেউ প্রশ্ন করবেন আজকে, কারণ সবগুলো মাথার উপর দিয়ে গেছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, সমস্যা নাই। ভাই আমি ওই যে সেমলাস দিয়া কেজিআর টুলস দিয়া যে কেজিআর ওই যে কিবোর্ড এটা কিওয়ার্ডটা সার্চ করছি, ঠিক আছে? হুম ওইখানে যে দাঁড়ান আমি কিওয়ার্ড ম্যাজিক টুল, ঠিক আছে? হুম এইটা আমি এইখানে ক্লিক করে এইটা সিলেক্ট করে তারপরে বের করছি। কি হ্যাঁ, সমস্যা? না না কোনো সমস্যা হবে না ভাই। আপনি প্রথমে এই যে এখান থেকে আমার স্ক্রিন দেখতেছেন না? জি ওকে, আমরা প্রথমে আমাকে এখানে প্রজেক্ট এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, আপনি কিওয়ার্ড দিয়ে দিবেন। মনে করেন মামুন, মামুন না এটা না, সাপোজ ধরেন কি বলে ব্যাক পেন। এই ব্যাক পেন নামে যখন আমি সার্চ করব, তখন অটোমেটিকলি দেখেন আমাকে ওরা কিওয়ার্ড ওভারভিউ তে নিয়ে আসছে, তাই না? এখন এইখান থেকে দেখেন আমি যখন কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করব, আবার আমাকে এই কিওয়ার্ডের এগেইনস্টে আমাকে কনভার্ট করে নিয়ে আসবে ম্যাজিক টুলে, দেখছেন? এখন দেখেন ম্যাজিক টুল থেকে এই যে বোর্ড ম্যাচ অল কিওয়ার্ড কোশ্চেন কিওয়ার্ড, দেখছেন? এই যে যে এইগুলো আছে রিলেটেড, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এরপরে এই এই ঘুরে ফিরে একই কাজ, এখান থেকে ওভারভিউ থেকে একই, এই ম্যাজিক থেকেও এই একই সিস্টেম, ঠিক আছে? বোর্ড ম্যাচ মানে ম্যাজিক টুল, আর ওভারভিউ মানে হচ্ছে এই যে অল, ঠিক আছে? অল কিওয়ার্ডস। তো এটা আপনি দুই জায়গা থেকে মেনটেন করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, প্রবলেম হবে না, এটা ভুলও হবে না। আর আমরা একটা জিনিস ফিল্টারিংটা আমরা একটু শিখে নেই। এই যে মনে করেন আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দিল, আপনাকে ভলিউম নিতে হবে মনে করেন 50 থেকে আনলিমিটেড। আনলিমিটেড তার এখানে লিখতে পারতেছে মনে করেন কি বলে মনে করেন 2000। এরপর আমি অ্যাপ্লাই ক্লিক করব। আর অথবা আমি চাইলে এই আরেকটা সিস্টেমে করতে পারি। মনে করেন আমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল কত, জাস্ট 200 উপরে যতগুলো আছে, 200 উপরে যা আছে তা আমি 200 এখানে লিখবো, আর এই 2 এর ঘর ফাঁকা রাখবো। যখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, এখানে দেখেন ভলিউম কত 200 প্লাস, তার মানে ওই কত পর্যন্ত ওটা নির্দিষ্ট করে দেখাইলাম না, মানে এখানে বলে দেই নাই, তাই আমাকে 200 এর উপরে যতগুলা কিওয়ার্ড সার্চ ভলিউম আছে সেগুলো এখানে শো করছে, ঠিক আছে? এরপরে কেডির ঘরে মনে করেন আমাকে 1 থেকে আমি ইজি পর্যন্ত অর্থাৎ 29 পর্যন্ত নেব। এর বেশি তো নিতে পারতেছি না, তাই না? আমাদের তো ওই যে কি বলে পায়ে শিকল বাঁধা। আমরা প্রাথমিক অবস্থায় বিজ্ঞানের অবস্থায় 1 বছর পর্যন্ত মোটামুটি আমরা এই 29 এর পরে গেলে আমাকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে ভাই। যখন 2 4 5টা ওয়েবসাইটে কাজ করে ফেলবেন, র্যাঙ্কে নিয়ে আসবেন, তখন আপনার কাছে আবার ইজি মনে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে এই ফিল্টারিং এর জায়গায় অ্যাপ্লাই দিলাম। এরপরে ইনটেন্ট এগুলা আর আমাকে কিছুই করতে হবে না, ঠিক আছে? অ্যাডভান্স ফিল্টার, এখানে আরো কিছু ফিল্টারিং আছে। এখানে আরো কিছু ফিল্টারিং আছে, ওয়ার্ড কাউন্ট, যেমন হচ্ছে আপনি লং টেল নেবেন না শর্ট টেল নেবেন, এ টু জেড। হ্যাঁ, ফ্রম ওয়ার্ড, কত ওয়ার্ড, ফ্রম থেকে 2 ওয়ার্ড থেকে আপনি মনে করেন 5 ওয়ার্ড, বা আমরা যদি 5 ওয়ার্ড এখানে না দিয়ে মনে করেন আমি লং টেল কিওয়ার্ড সার্চ করবো, আমাকে মিনিমাম 4 ওয়ার্ড থেকে আমাকে সে দেখাবে, ঠিক আছে? আমি যদি এটা ক্লিক করে অ্যাপ্লাই দিই, তারপরে দেখেন একটু আগে ছিল 42টা কিওয়ার্ড ছিল, এবার আমাকে কি করবে 37টা কিওয়ার্ডে নিয়ে আসছে। তার মানে 4 ওয়ার্ডের নিচের কোনো কিওয়ার্ড আমার এখানে দেখায় নেই। মানে লং টেল কিওয়ার্ড ফিল্টারিং করা একটা অ্যাডভান্স ফিল্টার, এখান থেকে এভাবে করে নেবেন। আর যদি মনে করেন আপনি শর্ট টেল কিওয়ার্ড ফিল্টারিং করবেন, তাহলে সেম প্রসেস। বুঝতে পারছেন আপনি এটা? বুঝছি বুঝছি, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। আর তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে ভাই। না বুঝলে আমি আবার বুঝাবো প্রয়োজনে। এই 1 ঘন্টা 35 মিনিটের ক্লাস প্রয়োজন আবার মানে শুরু করব, বাট তারপরও আমার একজন মেম্বারও না বুঝে মানে হচ্ছে যে আলসামি করে যে ক্লাসগুলো পার করবে তা করতে পারবে না। আমি কবে যেন একদিন বলেছিলাম আমার একটা মেম্বারকে যে আমি যদি পার মান্থ 1K US ডলার আর্ন করি, আমি চাই আমার প্রত্যেকটা মেম্বার আমার যাতে $2 বা একটু বেশি করুক, আমার যাতে কম না করুক। আমি আমার জায়গা থেকে এই কি বলে এটাকে কৃপণতাটা করব না, যে আমি শিখাইলাম বা আমি জানাইলাম বা আমার টেকনিকটা দিয়ে দিলাম দেখে যে মানুষ আবার ইউটিউবে দিলাম দেখে যে আরো 10 জন মানুষ শিখবে। ভাই রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এইগুলা নিয়ে ভাবি না। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে পরিশ্রমটা করব, হালাল ভাবে চেষ্টা করব, বাকি যা করার উনি করবে। বান্দার মালিক হচ্ছে নিয়ত করা, চেষ্টা করা। দেওয়ার মালিক কে? উনি। আমাকে প্রথমে নিয়ত করতে হবে, নিয়ত করার পর আমাকে চেষ্টা করতে হবে। আপনারা প্রত্যেকেই নিয়ত করেছেন যে আমি একজন ফ্রিল্যান্সার হব, সফল ফ্রিল্যান্সার হব। নিয়ত হয়ে গেছে, নিয়ত করে কিন্তু আপনারা এই ইন্টার্নশিপে এনরোল করেছেন, তাই না? নিয়ত কিন্তু ওই দিনই হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? চেষ্টা করতেছেন, আপনি এখন চেষ্টার পিরিয়ডে আছেন। দেওয়ার মালিক তো আল্লাহ। আমার তো ক্ষমতা নেই ভাই আপনাকে রিজিক দেওয়ার, আপনার ক্ষমতাও নাই আমাকে রিজিক দেওয়ার। ওই যে চেষ্টা, বান্দার হাতে চেষ্টা, আর হচ্ছে নিয়ত, বাকিটা ওনার হাতে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করি ভাই, নিয়ত করি, আর হচ্ছে একটু পরিশ্রম করেন, অবশ্যই ভালো কিছু আউটপুট আসবে খুব দ্রুত। অলরেডি আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালোই আগাইতেছেন ক্লাসগুলো বুঝে বুঝে, কিন্তু দু একজন ফাঁকিবাজি করতেছেন যদিও। আমি খুব রিসেন্টলি আপনাদের একটা এক্সাম নিব, এক্সাম নেওয়ার পরে হচ্ছে আবার কন্টিনিউ করব। এক্সাম এক্সাম কবে নেব সেটা আপনারা কেউ জানবেন না। হুশ করে একদিন ক্লাসে জয়েন হয়েছেন, পরে বলবো যে এক্সাম নেব। পূর্বের যেগুলা ক্লাস নিয়েছি সেই জায়গা থেকে আমি এক্সাম নেব, এটা মাথায় রেখে। আমাকে যারা ব্যক্তিগতভাবে 2-4 বছর যাবত চিনেন, আমি কিন্তু এই প্রফেশনাল জায়গা থেকে কিন্তু একটু হার্ড বা একটু অন্যরকম। কাজের জায়গায় কাজ, আমরা দুষ্টুমির জায়গায় দুষ্টুমি করব, আড্ডার জায়গায় আড্ডা দিব, বাট কাজের জায়গায় ভাই কাজ করতে হবে। ভাই ঠিক আছে? লং টার্ম কিওয়ার্ড, শর্ট টার্ম কিওয়ার্ড এইটা কি ক্লায়েন্ট সিলেক্ট করবে, বলে দিবে? না, লং টেল কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড তো আপনি তো ওস্তাদ, মানে আপনি হচ্ছে মিস্ত্রি বা আপনি ডক্টর, এটা আপনিই তো ভালো জানেন ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট হবে। ক্লায়েন্ট বলবে যে ভাই আমি হচ্ছে এসইও এজেন্সি দেবো, ভাই এরপরে তুমি কি করো? তুমি হচ্ছে আমাকে এসইও এজেন্সি রিলেভেন্ট কিওয়ার্ড বা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে দাও, আমি সেই কিওয়ার্ডের উপর ফোকাস করে আমি আমার রাইটারকে দিয়ে কন্টেন্ট লেখাবো। এখন ক্লায়েন্ট তো চাইবে যে ভাই তুমি আমাকে এসইও এসইও এজেন্সি নামে কি র্যাঙ্ক দাও। আপনি তো জানেন, আপনি তো ডক্টর, আপনি তো জানেন বা আপনি এটার এক্সপার্ট, আপনি জানেন যে এই এসইও এক্সপার্ট নামে র্যাঙ্ক পাওয়া এত ইজি না। তোমাকে অন্য কোনো ওয়েতে অন্য কোনো কিওয়ার্ড ফোকাস করে আসতে হবে, তাই না? এটা জি। আপনাকে ক্লায়েন্ট বলবে না, আপনাকেই ফাইন্ড আউট করতে হবে ভাই। ক্লায়েন্ট বলতে পারে মানে 1% 2% সেটা পাইলেও পাইতে পারেন লাইফে, বাট বেসিক্যালি এগুলা ক্লায়েন্ট বলবে না। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা, জি বলেন। হ্যাঁ, আজকের হোমওয়ার্কটা একটু দেখাতে চাচ্ছিলাম, মানে কিছু সমস্যা আছে ওগুলো ঠিক করার জন্য। ওকে, এই যে মেসেজ বক্সে লিংক দিয়ে দেন, অলরেডি শিট শেয়ার করা শিখিয়ে দিছি। এবার যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, আমি তো ওই যে মানে শিট আবার ডাউনলোড করছি, ওখান থেকে কিভাবে শেয়ার করবো এটা তো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন অফ করে দিয়েছি, আপনি মিটের স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। আর আজকের ভিডিও দেখে কিভাবে শিট শেয়ার করতে হয় প্রত্যেকেই শিখে নেব। ভাই ওই প্রসেস তো আমার এখানে দেখতেছি না, আমি তো ট্রাই করছি অলরেডি। ভাই সব জায়গায় আছে ভাই, একটু ট্রাই করবেন। এখানে সেটা দিলে আপনার শুধু আসছে, কিন্তু আপনার নামে ক্লিক করলে কিছু হয় না। আচ্ছা সমস্যা নাই, আপনি কি বলে একটু পরে স্ক্রিন শেয়ার করে দেখেন, সমস্যা নাই। এই আপুর স্ক্রিনটা শেয়ার করা শেষ হোক, তারপর আপনি করেন।
এখানে কি লিখছেন? অল ইন টাইটেল সার্চ ভলিউম। এখানে এভাবে আচ্ছা, অল ইন টাইটেল সার্চ ভলিউম এটা। তারপরে সার্চ ভলিউম, মেইন সার্চ ভলিউম, এই লাইনগুলো একটু মোটা করতে, বড় করতে হবে আপু, ঠিক আছে? আজকে ভিডিওটা দেখে এই শীটগুলা সাজানো শিখে নেবেন, ঠিক আছে? ওকে। প্লাম এঞ্জেল টি শার্ট, এটা ভলিউম, এটা রেশিও কোনটা? রেশিও হচ্ছে ওই যে লাস্টের এটা কেজিআর, এটা হচ্ছে কেজিআর এর রেশিও, তাই তো? 0. এই যে লাস্টেরটা কি নিছেন? 0.38। আপনাকে তো লিমিট দেওয়া হয়েছে 0.25, লাস্ট সর্বোচ্চ লিমিট। 8 নিছেন কেন আপু? এটা তো ভুল হয়েছে। এটা কেজিআর কিওয়ার্ডের মধ্যে পড়ে? বলেন। সুমা আপু কথা বলেন। এটা হাইড করেন। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, বলছি যে ওই শেয়ার করছিলাম না, কোথায় শেয়ার করেছিলেন ভুলে গেছেন? এই যে হ্যাঁ এটার কথা বলছেন আপনি? জি, এইটার কথা বলছি। হ্যাঁ, এটা আমি প্রশ্ন করছি করার জন্য যে এটা হবে, এটা বাদ দেবো তাই না? জি, এটা বাদ। আপনাকে তো লিমিটেশন দেওয়া হয়ে গেছে যে আপনি সর্বোচ্চ 0.25 পর্যন্ত নিতে পারবেন, তার উপরে যদি হয় সেটা কেজিআর এর আর মধ্যে একটা পড়বে না। সমস্যা ভাই, এই যে এইখানটা না, এখানটায় মানে এটা ইয়ে করলে, ডিভাইডেড করলে আসে হচ্ছে 0.119, কিন্তু আমার এখানে মানে আমি যতই ইয়ে করছি না কেন ওইটা টাইপ আসছে না। টাইপ হয় না। না, টাইপ 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 হচ্ছে না, টাইপ হচ্ছে কিন্তু যে আমি অন্য আরেকটা ব্লকে যাচ্ছি তখন আবার মুছে যাচ্ছে, মুছে জিরো হয়ে যাচ্ছে এই ওকে, ওই অনলাইন শিটে যান। অনলাইন শিটে। জি, এই শিট শেয়ার করবেন না, অনলাইন শিট শেয়ার করবেন সব সময়। এগুলা তো অফলাইন, এটা ঠিক আছে? অনলাইন শিট যদি দেরি হয় তাহলে যেতে হবে না, আমি হচ্ছে বলে দিচ্ছি এটা কি করতে হবে, ঠিক আছে? আমি আপনি যাই যখন, একটু, ওকে যান যান, ঠিক আছে, দ্রুত যান। আমি এখান থেকেই শিখি একটু। সমস্যা নাই। জি। এখানে লেখেন, মনে করেন আপনার কি বলে, আপনি কোন একটা কিছু লেখেন ওরকম কিছু, বা আপনি আপনার একটা ফোন নাম্বার লেখেন, ফেক একটা ফোন নাম্বার এখানটায় লেখেন। এখানে ডি ব্লক লিখি তাই না? ওখানে ডি ব্লক ছিল। হ্যাঁ দেন। যাই হোক একটা কিছু লিখি। হ্যাঁ এটা লেখেন, এটা লিখলে হবে, এটা লিখলে আসবে। যদি একটা রিয়েল ফোন নাম্বার হয়, যেমন হচ্ছে প্লাস দিয়ে শুরু করেন, তাহলে এটা এখানে শো হবে না, ঠিক আছে? প্লাস দিয়ে প্লাস, শুরু। হ্যাঁ, তাহলে আর এখানে শো হবে না। এখন সেক্ষেত্রে কি করতে হবে? এই যে হ্যাঁ, এবার মাউসটা অন্য অন্য জায়গায় নেন। এটা এভাবে না, রিয়েল একটা ফোন নাম্বার হলে বা এই টাইপের যদি কোনো কিছু কোড হয় আচ্ছা, এগুলা, রিয়েলটা দিচ্ছি। না না, আপনি হচ্ছে দেন, এটা না, আপনি রিয়েল নাম্বার দেন না, এটা অন এয়ার আসবে আপু। নাম্বার দেন না এখানে। আচ্ছা, আপনি যেটা যে কাজ করেছিলেন ওইটাই দেখান, আপনি ওই শীটটা ওপেন করেন। ওই শিটটা ওপেন করব। হ্যাঁ ওই শীট ওপেন করেন যেখানে লিখতে পারতেছিলেন না, এইখানে না তো। হ্যাঁ, যে শিটটা, ও আচ্ছা আপনি বলছেন। অনলাইন শীট, অনলাইন শীট, অনলাইন শীট। বুঝছি। যেখানে কাজ করতেন ওটা আপনি, কি সেভ করা থাকে ভাইয়া? ওটা আমি তো জানি না সেভ করছি কিনা। হ্যাঁ ওখানে সেভ হয়ে গেছে। অনলাইন শীটের মধ্যে আপনাকে সেভ করতে হবে না, প্রতি সেকেন্ডে প্রতি ক্লিকে কোথায় ক্লিকে আছে সেভ। এটা সেভ? আমি তো জানি না, এটা একটু বলুন তো। আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, আপনি এভাবে করিয়েন। এই টাইপের যখন প্রবলেম হবে তখন আপনি এই প্রথমে বা লাস্টের দিকে এসে একটা ফুল স্টপ বা একটা অন্য কোনো ক্যারেক্টার বসায় দিবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। যেমন হচ্ছে যখন আপনি ফোন নাম্বার লিখবেন, মনে করেন এক্সাম্পল, আপনি ফোন নাম্বার লিখতেছেন, তখন ফোন নাম্বারটা উঠতেছে না, মাউসটা অন্য জায়গায় নিলে এরর দেখাচ্ছে বা অন্য কোনো কোড মোড কি আলি দিলে উঠে যাবে, তখন আপনি ফোন নাম্বার ওইখানে একটা মানে দশমিক টাইপের কিছু একটা দিয়ে দিবেন, ফুল স্টপ বা কমা এই টাইপের কিছু একটা, ঠিক আছে? তাহলে ওইটা লেখাটা আর নষ্ট হবে না। এটাই সমাধান এটা, ঠিক আছে? জি, আর এখানে কোথায় সেভ আছে একটু সেটা একটু বলুন। আপনি এই তো যান, আবার ব্যাকে যান, নতুন করে মাই ড্রাইভে ঢোকেন নতুন করে। হ্যাঁ লিভ দেন।
হ্যাঁ, এই যে নিচে নামেন। যে আপনি মেইল শীটের নাম দেন নাই, দেখছেন? এই যে এই 3টা শীট ক্রিয়েট করা আছে আপনার টোটাল এই হ্যাঁ পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ মেইল লেখা আছে, এটা এই যে কোনো একটা। হ্যাঁ, এইটা মনে হয়। এইটা তো মাত্র যেটা ইউজ করলেন এটা 11টা 43 দেখেন ও না আচ্ছা, টাইম? হ্যাঁ হ্যাঁ। ইয়েস্টারডে যে এটা গতকালকে টাইম হচ্ছে, এই গতকালকে যে শীট ছিল এইটা এটা। এটা আজকে সকালে করছিলাম, এই যে এটা। হ্যাঁ, এটা করেন, ওপেন করেন। এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, কোথায় প্রবলেম ছিল এবার এই যে এখানে করেন, এখানটায় ডাবল ক্লিক করেন, হচ্ছে ওইটার উপরে ডাবল ক্লিক করেন। এটা হবে। হুম, তাহলে আমি শেষে একটা পয়েন্ট দিয়ে দিব। না না, আপনি প্রথমে দেন, দেন পয়েন্ট বাদ দিয়ে দেন, প্রথমে পয়েন্ট ছাড়াই লেখেন। আচ্ছা হ্যাঁ, ঠিক এবার আছে। অন্য জায়গায় মাউস নেন। ওই, আচ্ছা, এবার আপনি আহ, এই প্রবলেমটা এরকম হওয়ার কথা না, এটা হচ্ছে অন্য একটা প্রবলেমের কারণ। আপনি হচ্ছে এই করেন, এই যে ডান পাশের যে একটা কলাম আছে না, রো আছে না, ডান ই কলামের একটা এই পাশে টান নিয়ে আসেন, তাহলেই হয়ে যাবে এটা। হুম, এখানে এটাকে নিয়ে আসো। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি চাপেন, তারপর হচ্ছে এই ডি কলামের এখানে কন্ট্রোল ভি দেন। এখানে নিয়ে হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে ভি দেন। কন্ট্রোল ভি। হ্যাঁ, এবার ডাবল ক্লিক করে আপনি হচ্ছে টাইপ করেন। হ্যাঁ, হয়েছে। মাউস সরান, দেখছেন সমাধান? আর এই যে এখানে যে ডলার ওয়েট চিহ্নটা চলে ওয়েট আসছে। করেন, আমি বুঝাইতেছি। এই আগে এরকম কেন হয়েছে জানেন? আপনি ওই রটার মধ্যে, ওই মানে ঘরের মধ্যে আপনি অন্য কিছু চাপ দিচ্ছেন, যে কারণে এরকম এরর হইতেছিল, ঠিক আছে? এই জন্য আচ্ছা, দেখেন যে অন্য ঘরের থেকে আপনি যখন ইয়েটা নিয়ে আসছেন, তখন এখন আর এরকম হয় না। তার মানে আপনি উল্টাপাল্টা কিছু একটা করেছেন, বিধায় এরকম প্রবলেম হয়েছিল, ঠিক আছে? ওকে, তারপরে এইটা এই যে ডলার চিহ্নটা আসছে শুধু এই রোটাতে। এই একই হিসাব। আবার করব, দেখি। এখন আপনি কি করতে চাইতেছেন? ডলার চিহ্ন সরায় হ্যাঁ ফেলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ডলার চিহ্ন তো থাকবে না এখানে, কিন্তু ডলার চিহ্নটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, ই করেন, আগের মতো করেন, প্রসেস একই, আপনি এভাবে করেন। চলে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এবার লেখেন নতুন করে, ডাবল ক্লিক করেন। আচ্ছা, আমরা হচ্ছে ভিডিওটা অফ করে দেই, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমরা অফ করে দেই, ঠিক আছে? আগামীকাল হচ্ছে আমাদের কন্টেন্ট এক্সপ্লেইন এবং কন্টেন্ট অ্যানালাইসিস এর ক্লাস হবে। ঠিক হয়েছে এটা। হ্যাঁ, ওই যে বললাম না, ওইভাবে করলে ঠিক হয়ে যাবে আপু। এটা আপনি হচ্ছে